আরো কিছু জিজ্ঞাসা নেই তো আপাতত? না স্যার। তো এইগুলো একটু এই এডিট করতে হবে, এই যে আগের এক্সট্রা কথা বা তোমাদের সাথে বকবকগুলো এডিট করে দিলে বেশ আরো শুনতে ভালো লাগবে আর কি যারা হ্যাঁ শুনে। স্যার, ওগুলো কি করে? না হলে স্যার যখন মানে পড়ানো স্টার্ট করবেন তার 1 মিনিট আগে বা হয়তো কি না তাও তো তোমাদের সাথে জিজ্ঞেস করতে হবে, কথা রেকর্ডিংটা স্টার্ট করে করতে দিলে হবে। তখন ভালো হবে, তখন আর এডিট করতে হবে। তাছাড়া স্যার প্রাইভেট তো মানে আমরা ছাড়া কেউ তো শুনবে না। হ্যাঁ তোমরা সবাই দেখবে, যাই হোক, এটাও ঠিক। আচ্ছা আমাদের জ্যাম বোর্ড খুলতে হবে তাই তো? আচ্ছা গুগলে তো লিখলে চলে আসছে। আগের দিনের ক্লাসটা মনে হয় ক্লাস 11, গুগল জ্যাম। আগের দিনের ক্লাসটা মনে হয় 11, কেমিক্যাল বন্ডিং এর 11 নাম্বার ক্লাস ছিল, দেখে নিচ্ছি আমার এখানে। হ্যাঁ ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং। স্যার বলো। বলছি আজকে কোনো নতুন চ্যাপ্টার শুরু হবে না সেইটা না বাকি না আছে? ওটা একটু বাকি ছিল, ওটা তো আমি মোটামুটি সবটা করে দিয়েছিলাম, কিন্তু অনেকগুলো পরপর মলিকুলের জন্য আবার অ্যাপ্লাই করবো আর কি, তাই তো? যতটা আচ্ছা দেখেছিলে স্যার। ভিডিও এইটুকুই তো বলা হয়েছিল তাই তো? এরপরে হ্যাঁ স্যার। হ্যাঁ নতুন নতুন হ্যাঁ কিছু মলিকুলসের জন্য, মানে যে মলিকুলসগুলো সিলেবাসে আছে লিথিয়াম থেকে শুরু করে আপ টু তোমার ওই কি বেশ নাম, কেমিক্যাল বন্ডিং ক্লাস। আজকের তোমাকে কলেজ ছাড়তে বলতো, আজকে আমার পুরো দেরি হয়ে গেল, কারণ কলেজে কাজ ছিল অনেকটা, বলে একটু জাস্ট বেরোতে দেরি করেছি, তারপরে লেট হয়ে স্যার। গেছিল। স্যার আজকে ছুটি দিয়েছে স্যার। ও বাহ, তাহলে তো ভালো। আজ তাহলে আর কাল ছুটি আছে স্যার। তাহলে আমরা 9:30 পর্যন্ত পড়তে পারি, কালকেরও তাহলে 9:30 পর্যন্ত পড়বো। ঠিক আছে ওকে। আসলে খুব কলেজ থেকে এসে নাহলে আরো অনেকক্ষণ পড়াতাম। সেটা হলো শেয়ার করতে হবে। টিচ মিনিটে। স্যার এখানে ক্লিয়ার যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ তোমার কথা ক্লিয়ার আছে। টিচ মিনিটে ক্লাস হচ্ছে পড়ালাম সেদিন, বেশ ওদের বোর্ডটা খুব সুন্দর। এখানে যেমন এইসব শেয়ার স্ক্রিন হয়ে যাওয়ার ফলে বোর্ডটা ছোট হয়ে যাচ্ছে, ওয়েভ হয়ে যাচ্ছে। ও আমার ভিডিওটা মনে আছে, তো সেইটা হচ্ছে টিচ মিনিটের বোর্ডটা খুব সুন্দর। টিচ মিনিটের ভিডিও এখন একটা আপলোড করিনি, যদি করে দেবো, যার দরকার মানে যার ক্লাস সে দেখবে, তোমরা দেখতে পাবে না। যাই তো বেশ খুব সুন্দর ওদের ক্লাসটা। ওকে তাহলে কোনো কিছু আজকে হয়ে গেলে তাহলে কিছু এমসিকিউ দিয়ে দেবো একেবারে। এই চ্যাপ্টারে তো এমসিকিউ দেওয়া আছে কেমিক্যাল বন্ডিং এ, তাই তোমরা করছো কি এমসিকিউ গুলো? এমসিকিউ গুলো কিন্তু সব করে জিজ্ঞেস করতে হবে কোন এমসিকিউ। আমি পরে ক্লাসটা তাহলে ডাউট ক্লাস রাখবো, তারপরে ক্লাসটা এক্সাম করে দেবো। তারপরে ক্লাসটা এক্সাম করবো না, এখন আর কোনো ক্লাস এক্সামের জন্য ইউজ হবে না, কারণ এক্সামের একটা ব্যাপার আমি বানিয়ে ফেলেছি। সেটা ওরকমভাবে দেখবে, এটা খুব সুন্দর আছে, ওখানে সবাই এনরোল করে নেবে, এনরোল করতে কোনো পয়সা লাগবে না, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আমি ওখানে মানে টিচ মিনিটে টাকা দিয়েছি অলরেডি, তো আমি শুধু কোশ্চেন সেই সব টেস্ট ফেস্ট অ্যাজ ইউজুয়াল এমসিকিউ আকারে টেস্ট নেওয়ার জন্য খুব সুবিধা ওখানে। তো ওই সাবস্ক্রিপশনটা নিয়েছি ওদের ওখান থেকে, যাতে আমরা ঠিক মতো ঠিকঠাক সব কিছু করতে পারবো। ভালো বেশ একটা অনেক এক্সাম দিয়েছে, খুব কুইক। একটা ছেলে আছে খুব ভালো এক্সাম দিয়েছে, বেশ ভালো মোটামুটি। এবার তোমাদের দেখো তোমাদের কেমন টাইম লাগে, বা আমি একটু ডেডলাইন দিয়ে দিতে পারি, ওখানে আছে সব ব্যবস্থা, তোমরা তার মধ্যে করতে পারো। ধরো আমি একটা 20টা কোশ্চেন দিলাম, দিয়ে বললাম যে 20 মিনিট টাইম দিলাম, তার মধ্যে সাবমিট করে দিতে হবে, নাহলে কিন্তু আর সাবমিট করতে পারবো না, লক পড়ে যাবে। আমি আবার ডেডলাইন বাড়ালে হয়তো করতে পারবো। আমি একদিনের ডেডলাইন দেবো, কিন্তু তোমরা একটা 20 মিনিট কি 30 মিনিটের মধ্যে কে কত মিনিটের মধ্যে করতে পেরেছো আমাকে লিখে শুধু ওখানে তলায় লিখে দেবে। নাহলে লাইসেন্স তার মধ্যে অনেকের নেট ইস্যু থাকে, তো যে নেট ঠিকঠাকই হলো না। পুরো অনলাইন এক্সাম ওটা একদম ভালো। পরপর সব অনেক এক্সাম নিয়ে নেবো, কোনো চাপ নেই। আচ্ছা কেমিক্যাল বন্ডিং আমাদের মেন চ্যাপ্টার শেষ হয়ে গেল, এবার 3-4 মাসের মধ্যে পুরো ক্লাস 11টাই মানে আরও অনেক শেষ হয়ে যাবে। 2 মাস লাগবে। অর্গানিক টেনে পড়াবো ভালো করে ধরে, বাকিগুলো তোমরা নিজেরা যেখানে পড়ছো বা যেরকমটা আছে একটু
করে নিচ্ছে সমস্যা তো কোশ্চেন এমসিকিউ কোশ্চেন করবো সব বুঝতে পারবে। এটা করিয়েছে এটা করিয়েছে শেষ হয়ে গেছে। আচ্ছা একটু বাকি আছে, এইগুলো বলিনি আর কি, এটা এলিমেন্ট টু এলিমেন্ট ধরে স্টাডি করানো হবে। হ্যাঁ এটা আজকে করিয়ে দেবো, ছোটো ক্লাস আছে, দেখা যাক। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আগের দিন আমরা মোটামুটি এমও ডায়াগ্রাম দেখেছি এবং সেখান থেকে কী করে একটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয়, সেই করেসপন্ডিং এনার্জি অর্ডারে অরবিটালগুলোকে যে অ্যারেঞ্জ করতে হয় সেই অ্যারেঞ্জ করাটাও আমরা শিখেছি মোটামুটি আউটগো প্রিন্সিপাল ওয়াইজ, সেরকমভাবে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি, এবং সেখানে ইলেকট্রন ফিল আপ করা দেখাবো আজকে, বা তোমরা জানো অলরেডি সেই রুল ওয়াইজ ফিল আপ করতে হবে। হুমস রুল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, সেগুলোকে মাথায় রেখে যেমনটা অ্যাটমিক এর ইলেকট্রনিক কনফিগারেশন ফিল আপ করার জন্য ইউজ করো সেই একইভাবেই করতে হবে। তো হাইড্রোজেন আমরা করেছি, তো আমরা হাইড্রোজেনটা জাস্ট এমনি কথার খাতিরে এখানে একবার নিয়ে নিচ্ছি, তাও পরপর একদম আমরা আপ টু ফ্লোরিন পর্যন্ত করতে থাকবো। এটা করে দিলেই মোটামুটি নানা রকম কোশ্চেন আছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। হাইড্রোজেন বন্ডিংটাও আজকে করে দেবো, কজ অফ ফরমেশন অফ হাইড্রোজেন বন্ড এটাও ডিসকাস করে দেবো, অসুবিধা নেই। এখানে আরও একটু পড়াতে পারি নিট ওরিয়েন্টেড, কিন্তু তো এটা পরে পড়াবো, নাহলে কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেক কিছু পড়ানো যায়। আগে এটাকে এইগুলোর এমসিকিউ আগে করে জমা দাও, মানে করে বলো কোথায় অসুবিধা হচ্ছে, তারপরে পড়াবো। হাইড্রোজেন মলিকুলের জন্য আমি যদি এরকম আমি ডিরেক্টলি লিখছি, কারণ আগের দিন দেখেছি তোমাদের কাছে হয়তো আছে, আমার কাছেও আছে, তো স্ক্রিন শেয়ার আছে, কোনো অসুবিধা নেই, আমি স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারবো। আগের দিনের জ্যামবোর্ডটা এখানে আসে না, জ্যামবোর্ড ব্যবস্থাতে ভালো, জ্যামবোর্ড ব্যবস্থাতে হচ্ছে আমার জ্যামবোর্ডটা আগের দিন মানে তোমাদের সাথে শেয়ার করিনি, এখানে হচ্ছে ক্লাস 12-এর জ্যামবোর্ডটা খুলে গেছে না, এটা আজকের জ্যামবোর্ডটাই খুলে গেছে। ও ক্লাস 12 তো আজকে জানো লাগবে না, আজকের জ্যামবোর্ড ওরা ক্লাস 11 ছিল, 11 নম্বর ক্লাস, এই ক্লাসের জ্যামবোর্ডটা। হ্যাঁ এখান দিয়ে দেখে দেখে শেয়ারিংয়ে করাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর এটা তো হয়ে গেছিলো, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, হ্যাঁ এই যে এইটা আমাদের আজকে লাগবে মোটামুটি, এটা ভালো করে দেখতে পারলে বেশ ভালো হয়। তো এটা সবার কাছে এসে গেছে, আশা করি ভিজিবল হচ্ছে, তাই তো? তো এখানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিকের আমি হচ্ছে এই দিকটা করেছিলাম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন মলিকুলের জন্য এইরকম, নাইট্রোজেন থেকে চেঞ্জ হয়ে গেলে অক্সিজেন এবং ফ্লোরিন, এইগুলোর জন্য হচ্ছে জাস্ট এইটা শুধু চেঞ্জ হয়ে যায়, সিগমাটা লোয়ার এনার্জি, তারপরে পাইটা তার এনার্জি, বাকি অ্যাজ ইউজুয়াল থাকে, এবং সেটা পরিষ্কার করে এখানে দেখানো আছে। তো সেইটার উপর বেস করে আজকে আমি এখানে ফিল আপ করবো। তো সেই ফিল আপিংটা দেখো, তাহলে আমরা যদি প্রথমে এখানে চলে যাই, যে হাইড্রোজেনের জন্য শুধু কি আছে, এইটা আছে সিগমা, হাইড্রোজেনের একটা ইলেকট্রন 1s এ আছে, তার শুধু 1s অরবিটালই আছে, আর তো কিছু নেই তার, শুধু 1s, তাহলে শুধু 1s হওয়ার জন্য এবং তার ইলেকট্রনিক কনফিগারেশন জানি 1s1, তাহলে আমি একটা ইলেকট্রন এখানে আর এই একটা হাইড্রোজেন তার অ্যাটমিক অরবিটালে একটা ইলেকট্রন এখানে বসিয়ে দেব, টোটাল দুটো ইলেকট্রন, তাহলে আমার মলিকুলে থাকবে টোটাল দুটো ইলেকট্রন। তাহলে এখানে প্রথমে যখন মলিকুলার ইলেকট্রন ফিল আপ করবো তখন তাহলে এখানে একটা ইলেকট্রন বসাবো সিগমা 1s এ, তারপরে সিগমা 1s এ তো আরেকটা ইলেকট্রন বসবে এবং উল্টো স্পিনে বসবে, সেটা পেয়ার করে দেবো, ঠিক আছে? তো এইটা আলটিমেটলি করলে, কারণ আর আমার হাতে ইলেকট্রন নেই, থাকলে আমি এখানে বসাতাম, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আগের দিনটা দেখিয়েছিলাম অনেকটা। তো এটা হচ্ছে তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, হাইড্রোজেন মলিকুলের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হবে হচ্ছে সিগমা 1s2, ঠিক আছে? তাহলে তার বন্ড অর্ডার আমরা ক্যালকুলেট করব, বন্ড অর্ডার এটাতে সুবিধা হবে সবথেকে বেশি বিক্রমের, তাই তো? কারণ বিক্রম মাঝে মধ্যে ডুব দেয়, তো ও হচ্ছে এবার ভালো মতো ডুব দিতে পারবে। এটা হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, তাহলে কটা আমরা দেখলাম, কারণ এই অরবিটালটা হচ্ছে বন্ডিং অরবিটাল, তাই তো? এই অরবিটালটা বন্ডিং অরবিটাল ছিল, আর এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল, তাহলে এখানে বন্ডিং ইলেকট্রন হাইড্রোজেনের জন্য সেখানে দুটো আছে, তাহলে আমি এখানে ওই জন্য 2 বসাচ্ছি। অ্যান্টি বন্ডিংয়ে দেখো এখানে হচ্ছে 0, এখানে কোনো ইলেকট্রন নেই, তাহলে অ্যান্টি বন্ডিংয়ে আমি 0 বসাচ্ছি। Na মানে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, Nb মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, ডিভাইড বাই 2, এটা করলে আসবে 1। তার মানে বন্ড অর্ডার 1 মানে একটা সিঙ্গেল বন্ড আছে, 1 বন্ড প্রেজেন্ট, এরকম আমরা বলতে পারি 1 বন্ড প্রেজেন্ট, জেনারেলি সেটা সিঙ্গেল বন্ড, এইচ সিঙ্গেল বন্ড এরকমটা
তাকে দেখতে হবে। এবং এই মধ্যে রিয়েলিটিতে এরকম সিঙ্গেল বন্ড থাকে এবং যার লেন্থও আমরা জানি। তো এই একটা যে সে কিনা মানে এই মলিকুলার থিওরি সে ভালো করে এই ব্যাপারটাকে এক্সপ্লেন করে দিতে পারছে। একটা কোভ্যালেন্ট বন্ড রয়েছে এবং সেই বন্ড ডিস্ট্রিবিউশনের এনার্জি ফাউন্ড হয়েছে 438 কিলোজুল এবং তার বন্ড লেন্থ হচ্ছে 74 পিকোমিটার এবং কোনো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আগের দিন যেটা বলেছিলাম যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক কেস, তো এটা একটা সবটাই পেয়ার্ড ইলেকট্রন, কারণ এখানে আলটিমেটলি আমার দুটো ইলেকট্রন বসে আছে, তো তারা পেয়ার্ড অবস্থায় আছে। তাহলে এখানে যদি পেয়ার্ড অবস্থায় থাকে তাহলে হাইড্রোজেন ডায়াম্যাগনেটিক। তো এটা আমাদের রিয়েলিটিতেও এটা দেখা যাচ্ছে যে হাইড্রোজেন ডায়াম্যাগনেটিক। তাহলে এই যে ইনফরমেশনগুলো একটা প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল ইনফরমেশন যেটা আসছে এখানে, সেগুলো কিন্তু এইটা দিয়ে এক্সপ্লেন হয়ে যাচ্ছে আমাদের, এবং মলিকুলার থিওরি সেটাকে এক্সপ্লেন করে দিচ্ছে যে এই বন্ড লেন্থ হচ্ছে 0.74 পিকোমিটার, এরকম একটা সিঙ্গেল বন্ড লেন্থ আছে সেটা বলে দিল। এবং ডায়াম্যাগনেটিক, তার ম্যাগনেটিক নেচার যেটা সেটা ডায়াম্যাগনেটিক, অর্থাৎ সেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এখানে আমরা মলিকুলার অরবিটাল দেখলাম, হ্যাঁ কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সিগমা 1s অরবিটালতে দুটো ইলেকট্রন আছে এবং সেটা পেয়ার্ড হয়ে আছে, তো নো আনপেয়ার্ড ইলেকট্রন। এই আর কি। এরপর আমরা 2 নম্বরে চলে যাচ্ছি, আমি করে দিচ্ছি, টাইম লাগুক, বোঝানোর কোনো খামতি রাখছি না, করে দিচ্ছি। এরপরে হচ্ছে হিলিয়াম, He2 মলিকুল। তো He2 মলিকুলের জন্য তাহলে কি হবে, হিলিয়ামের হচ্ছে কি আছে, হিলিয়ামের অ্যাটমিক কনফিগারেশনটা, অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা লিখি সেটা হচ্ছে 1s2, হাইড্রোজেন ছিল 1s1 এর 1s2। তাহলে হিলিয়াম মলিকুলের যদি আমরা এবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে কি হবে, সিগমা 1s এ, কারণ হিলিয়াম দুটো হিলিয়াম, তাহলে টোটাল 1s2 আরেকটা 1s2। এইদিকে যদি এই ডায়াগ্রামে চলে যাও, 1s অরবিটাল, এখানে একটা ইলেকট্রন এরকম পেয়ার, মানে দুটো ইলেকট্রন পেয়ার দাও, এখানেও দুটো ইলেকট্রন পেয়ার দাও 1s2, তাহলে টোটাল 2 2 এ 4টি ইলেকট্রন এলো অ্যাটম থেকে, দুটো অ্যাটম থেকে। তাহলে দুটো অ্যাটম 4টি ইলেকট্রন, তাহলে মলিকুলার আন্ডার এলো 4টি ইলেকট্রন। তাহলে এই মলিকুলার হাতে অরবিটাল আছে দুটো, সিগমা 1s সিগমা 1s স্টার। তাহলে এখানে প্রথমে একটা বসালাম, তারপরে ফের আরেকটা এরকম পেয়ার করলাম। তারপরে দেখো আর একটা ডিজেনারেট নয়, আর কোনো অরবিটাল নেই, তাহলে এবার তার থেকে হায়ার এনার্জিতে চলে যাচ্ছি, সেখানে একটা বসালাম, তারপরে আরেকটা পেয়ার করে দিতে হবে, কারণ আরেকটা ইলেকট্রন রয়েছে যদি একই স্পিনে তাকে বসাতে পারবো না, তাহলে আমাদের পাউল এক্সক্লুশন প্রিন্সিপালটা ভায়োলেট হয়ে যাবে। তাহলে আমি আর উল্টো স্পিনে বসাচ্ছি, তাহলে বসালে এখানে আরেকটা বসিয়ে দিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমার কি হলো, ইলেকট্রনটা বসিয়ে দিলাম। তাহলে আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, আমি ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছি, তাহলে এটা হবে সিগমা 1s2 সিগমা স্টার 1s2, এটা। তার মানে আমার একটা বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ দুটো। তাহলে আমি যদি এবারে এর বন্ড অর্ডার ক্যালকুলেট করি, বন্ড অর্ডার অফ He2 যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন NB, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন দুটো, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দুটো আছে, এই স্টারে দুটো আছে, ডিভাইড বাই 2। তাহলে 2 - 2 0/2, আলটিমেটলি চলে গেল 0। 0 বন্ড অর্ডার মানে কি, নো বন্ড, তার মানে কোনো একটা বন্ড অর্ডার থাকা মানে তো কিছু একটা বন্ড আছে, বন্ড অর্ডার 1 হওয়া মানে। তো এবারে বন্ড অর্ডার 0 মানে তাহলে নো বন্ড, নো বন্ড মিনস তাহলে He আর He কখনোই হচ্ছে এরকম ভাবে তারা কম্বাইন হয়ে এরকম করে He2 মলিকুল তৈরি করতে পারে না। তার মানে এর কনক্লুশন কি হলো, He2 will not form from combination of two He atom, দুটো He অ্যাটমের কম্বিনেশনে কখনো একটা He2 মলিকুল তৈরি হতে পারে না। এবং আমাদের ন্যাচারে আমরা দেখি যে হিলিয়াম অ্যাজ এ মোনো অ্যাটমিক গ্যাস আকারেই এক্সিস্ট করে, সে কখনো হিলিয়াম 2 মলিকুল আকারে তাকে পাওয়া যায় না। তাহলে এটাও একটা ট্রু ফ্যাক্টের সঙ্গে ম্যাচ করে দিচ্ছে আমাদের এই থিওরি, মলিকুলার থিওরি। তাহলে মলিকুলার থিওরি খুব ভালো সাকসেসফুলি কাজ করছে, ঠিকঠাক কাজ করছে, এটা আমরা বলতে পারছি এইভাবে, কারণ H2 মলিকুল একটা আনস্টেবল হয়ে যাচ্ছে অ্যান্ড ডাজ নট এক্সিস্ট, এবং এটা রিয়েলিটি, এটাই রিয়েল ফ্যাক্ট। তাহলে তার সঙ্গে সেটা কিন্তু ম্যাচ করছে। সিমিলারলি আমরা ট্রিট করব তারপরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়ামের জন্য আসছে Li2 মলিকুল। তাহলে প্রথম Li2 মলিকুলের জন্য আমাকে প্রিপেয়ার করতে গেলে আমাকে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। তাহলে বলো লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s1, মানে 3, আর একটা লিথিয়ামের জন্য 3টে 6টা ইলেকট্রন আছে। তাহলে লিথিয়াম 2 তে আমি যদি ডিরেক্টলি লিখে দিই, লিথিয়াম 2 মলিকুলের
তাহলে সিগমা 1s2 দেখো প্রথমে এর মতো যেটা ছিল এটাও আছে 1s থেকে সিগমা 1s স্টার তার 2 সেটা তো বেসিক্যালি ফিল আপ হচ্ছে। তারপরে হচ্ছে সিগমা 2s অরবিটালগুলো যদি দেখো এখানে, এরপরে এর তো আর 1s2 2s1 ছিল, তার মানে এখান থেকেও আসবে সেটা একইভাবে। তারপরে লেভেল হচ্ছে সিগমা 2s সিগমা স্টার 2s। তো আমার কাছে আছে ইলেকট্রন কটা, 3 3 6টা। তো অলরেডি আমি 4টে ইউজ করে ফেলেছি, দুটো এখানে দুটো এখানে, আর হাতে থাকে মাত্র দুটো। তাহলে দুটো আমরা এখানে পেয়ার করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সিগমা 2s2। তাহলে এই যে সিগমা 2s2 হয়ে গেল। তাহলে এবার আমি এর বন্ড অর্ডার ক্যালকুলেট করি। ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেললাম। বন্ড অর্ডার যদি ক্যালকুলেট করি তাহলে বন্ডিং ইলেকট্রন কটা আছে, এই দুটো আর এই দুটো, টোটাল হচ্ছে 4টে। তাহলে 4 অ্যান্টি বন্ডিং কত, একটাই মাত্র স্টার আছে, তো অ্যান্টি বন্ডিং সেখানে দুটো ডিভাইড বাই 2, তাহলে সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2/2, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে এর বন্ড অর্ডার 1, তার মানে এখানে একটা লিথিয়াম লিথিয়াম এরকম ধরনের সিঙ্গেল বন্ড নিশ্চয়ই আছে, এবং এটা একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স হবে, এবং মলিকুল ওয়্যার নোন টু এক্সিস্ট ইন ভেপার ফেজ। এবং এই যে Li2, এবং এটা বলছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, মানে পরীক্ষালব্ধ ফলাফল আর কি, Li2 তার হচ্ছে ভেপার স্টেটে আর কি এই ফর্মে এক্সিস্ট করে। ভেপার একসাথে পড়ে গেছে, ভেপার স্টেটে হচ্ছে এইরকম ফর্মে সে এক্সিস্ট করে, ভেপার স্টেটে হচ্ছে Li2 পাওয়া যায়। তারপরে এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট, এবং সেই ডায়াম্যাগনেটিক, কারণ সেখানে টোটালটাই পেয়ার্ড, দুটো 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 করে সবার টোটালে পেয়ার্ড হয়ে রয়েছে ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ঠিক আছে, পরিষ্কার। এবার আমি একটু ঝড়ের ধীরে ধীরেই করি, ঝড়ের বেগে বুঝে গেলেই একটু ভালো করে এক্সামে আসবে, সুন্দর করে মাস্ট আসে একদম, ওই জন্য আমি ধরে করছি। এখানে কোনো না কোনো একটা এসে যাবে, তার বন্ড অর্ডারের অর্ডার, এগুলো সব দেখবে আমি তোমাদেরকে দিয়েছি, সাপ্লাই করেছি এমসিকিউ কোশ্চেন। তোমরা ইচ মিনিটেও সাথে সাথে হচ্ছে এই চ্যাপ্টার যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তোমরা আগে এমসিকিউ গুলো করো, ইচ মিনিটে ওখানে এটা করে নেবে। এনরোলটা জাস্ট আমি একটা লিঙ্ক পাঠাবো, ওখানে দেখবে তোমাদের একটা স্টুডেন্ট করেছে নিট ব্যাচ এরকম করে কিছু একটা যাবে, কোডটা দিয়ে ঢুকে যাবে, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে, ইনস্টল করে নেবে। ওখানে আমি হোমওয়ার্ক দেবো, দেবো, সব দেবো, ওগুলো সলভ করে করে পাঠাবে, কোনো অসুবিধা নেই আর কোনো কিছুতে। এবং ওখানে অটোমেটিক চেক হয়ে যাবে, ভুল হলে আমি বুঝতে পারবো, তখন সেটা ক্লাসে ডিসকাস করে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে কার্বন মলিকুল C2 আসছে। তো C2তে আমার তাহলে কি হবে, C2তে হচ্ছে কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন যদি বসাও, সেটা হচ্ছে 1s2 2s2, 6টা ইলেকট্রন, তারপর হচ্ছে 2p2, 1s2 2s2 2p2, এরকম 6 6 12টা ইলেকট্রন। তাহলে আমাকে এখন 12টা ইলেকট্রন ফিল আপ করতে হবে। তো আমি আচ্ছা স্কিপ করে বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলো সব স্কিপ হয়ে গেছে, এবং এগুলো নিজেরা করে নিতে পারবে, কোনো অসুবিধা। লিথিয়ামের পরে বেরিলিয়াম আসবে, বেরিলিয়ামের একই দশা হবে, অ্যাকচুয়ালি বেরিলিয়াম 2 এক্সিস্ট করে না। আচ্ছা, কার্বনটা ধরেছি যখন করে দিই, তারপরে ওগুলো করে দিয়েছি, সবগুলো করে দেবো, কোথা থেকে কোশ্চেন আসবে সবগুলো করিয়ে দেবো আপাতত। তাহলে এটা 12টা ইলেকট্রন, তাহলে কার্বন C2 এরকম 12টা ইলেকট্রন যদি হয়, তাহলে তার হচ্ছে আমরা এবার ইলেকট্রন ফিল আপ করবো। তার জন্য আমরা আগে এরকম এনার্জি অর্ডারটা লিখে নিই, এটা আর আমি বারবার করছি না, এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের করতে করতে। প্রথমে আসবে সিগমা 1s, তারপরে সিগমা স্টার 1s, তারপরে সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, তারপরে আসবে যেহেতু কার্বন, মানে অক্সিজেনের আগে নাইট্রোজেন পর্যন্ত কার্বনটাকে বেসিক্যালি কভার করছে, তাহলে এর আগে হবে পাই, পরে হবে সিগমা, তাই তো? এটাই বলেছিলাম। তাহলে পাই 2px, কারণ আমরা যেহেতু পাই অরবিটালটা বলেছিলাম যে সিগমা অরবিটালটা তৈরি হচ্ছে, মানে যে ইন মলিকুলার এক্সিস বরাবর জেড এক্সিসটাকে রেখেছে, তাই সিগমা 2p জেডটা বেসিক্যালি জেড বরাবর, সিগমা অরবিটালটা জেড বরাবর হচ্ছে, তাই পাইটা হচ্ছে এক্স বরাবর অ্যান্ড ওয়াই বরাবর, এর নাম হচ্ছে পাই 2py, পাই 2px। তারপরে ছিল সিগমা 2p, যেটা আশা করি এতদূর লাগবে না, তো আমি এতটা লিখে নিলাম, সবটা চাইলে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে টোটাল 12টা ইলেকট্রন পরপর ফিল আপ করবো, ভালো করে দেখো ফিল আপ। প্রথম আমি এখানে বলছি, তারপরে আমি এখানে দেখো প্রথম 1s 2s, তারপরে তো 2p আছে এরকম, তাই না? তারপরে 2p আছে, তাহলে এখানেও যাবে, তাহলে এখানে কার্বন ইলেকট্রন ফিল আপ করে কত হবে, 1s2 2s2
এখানে দুটো ইলেকট্রন, তারপরে 2p2 একটা, এখানে আরেকটা, দুটো। এখানে এটা আমি ক্লিক করলে এখানে ইমেজটা নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা আছে থাক। তো এরকম করে এখানে এখানে দুটো আরো। তাহলে প্রথমে এগুলো ফিল আপ করতে করতে যাই, এগুলো ফিল আপ করলে অ্যাজ ইউজুয়াল হবে সিগমা 1s2, সিগমা স্টার 1s2, এখানে তো সব ভর্তি আছে এইগুলোতে, তাহলে সেগুলো বসে যাচ্ছে এখানে সিগমা 2s2, সিগমা স্টার 2s2। তোমার দেখো কতগুলো ফিল আপ হয়ে গেল, তাহলে এখানে 4টে, এখানে 8টা ফিল আপ হয়ে গেল। তোমার হাতে আছে আরো 4টে, কারণ 12টা টোটাল ইলেকট্রন দেখেছিলে, আর এখানেও সেই অনুযায়ী দুটো দুটো করে আছে, তারা আলটিমেটলি 4টে। তো 4টে কি করে ফিল হবে, এখানে 4টে ফিল হবে। এখানে দেখো একটা ডিজেনারেট আছে, দুটো লেভেল, পাই 2px পাই 2py ডিজেনারেট, একই এনার্জির দুটো অরবিটাল। তাহলে প্রথমে একই এনার্জির দুটো অরবিটাল পেলে আমরা কি জানি, প্রথমে এটাকে সিঙ্গলি অকুপাই করবো। কোন শুরুতেই বলেছে প্রথমে এটাকে সিঙ্গলি, প্রথমে এটাতে একটা দেবো, পাই 2px এ একটা, পাই 2py এ একটা করবো। তারপরে যদি হাতে ইলেকট্রন থাকে তবে সেখানে পেয়ার করবো, যেমন আমাদের অ্যাটমিক অরবিটালে করেছি। মানে পি অরবিটাল ফিল আপ করার সময় 3টে ডিজেনারেট একই এনার্জি সম্পন্ন পি অরবিটাল ছিল, px py pz। তো আগে আমরা এরকম px এ দিয়েছি, তারপর py এ দিয়েছি, তারপরে pz এ দিয়েছি, তারপর আবার এসে px এ পেয়ার করেছিলাম। তো এখানেও সেই একই রকম কাজ আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের এখানে হয়ে গেল দুটো, 2 4টে, 2 6টা, 2 8টা, হাতে আছে 4টে। তাহলে প্রথমে এখানে একটা দিলাম, তারপরে এখানে একটা দিলাম, তাহলে কটা হলো, 10টা চলে গেল, 4 4 8 দিয়ে 10টা। আবার এখানে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম, তাহলে এখানেই সবটা লেগে গেল। এরকম এখানে ডিরেক্টলি 2 2 বসিয়ে দিলাম। তোমরা কিন্তু প্রথমে ওইভাবেই করবে, যে কটা কোথায় থাকছে সেরকমভাবে পেয়ার করতে হবে। তাহলে এইভাবে হচ্ছে এটা ইলেকট্রনিক কনফিগারেশন এসে গেল। তাহলে এর বন্ড অর্ডারও চাইলে আমরা বার করতে পারি, এবং এর আরো নানা জিনিস আছে, সেগুলো এক্সামে কোশ্চেন আকারে আসে, সেগুলো পারবে। আমি যেরকমভাবে পড়িয়ে দিচ্ছি সেই কোশ্চেনগুলো একটু দেখবে, সবই পারবে। তো এটাকে অনেক সময় এই যে সিগমা 1s এন্ড সিগমা 1s স্টার 2, যেটা সিগমা 1s স্টার 2, এটাকে অনেক সময় কে অরবিটাল বলা হয়, এটাকে কে4 এরকম ভাবে বলা হয়, বা কে অরবিটাল। দেখো শুধু এক জায়গায় দেখবে এরকম করে অর লিখেছি কে লিখে, তারপর মানে একটা কে4, মানে এখানে 4টে ইলেকট্রন সোজা কথা ইউজড হচ্ছে, এটাকে কে অরবিটাল যেরকম ভাবে ডেজিগনেট করা আর কি। এটাও থাকলে চমকে যাওয়ার কিছু নেই, হয়তো এক্সামে এরকম কিছু দেখতে পেলে। তো এই আর কি, এটা বলে দিলাম। তো যাই হোক, এর বন্ড অর্ডার হবে হচ্ছে কি না, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মানে কটা, এখানে দেখো এটা বন্ডিং অর্ডার, তাহলে দুটো, 2 4টে, 2 6টা, 2 10টা, সবাই বন্ডিং, কোনো স্টার। তাহলে আমার কটা হলো 2 2 4 2 6 2 8টা, তাহলে 8টা বন্ডিং ইলেকট্রন। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা, দুটো, 2 4টে, 4টে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই 2, তাহলে 4/2। তার মানে এখানে হচ্ছে 2 হচ্ছে বন্ড অর্ডার। তাহলে আমার নিশ্চয়ই ডাবল বন্ড টাইপের এরকম C2 এরকম ভাবে থাকবে। তো এখানে একটা মজার জিনিস, এটা এখান থেকে একটা নিটে খুব সুন্দর কোশ্চেন এসেছিল। জেনারেলি আমরা কি জানি, যে পাই, যে দুটো ডাবল বন্ড থাকবে তার মানে নিশ্চয়ই একটা সিগমা একটা পাই, তাই তো? এটাতে সবাই আগে একটু রেসপন্স করে যে একটা সিগমা একটা পাই, এটা আমরা জেনারেলি দেখে আছি, যে আমরা বলে থাকি যে একটা সিগমা হলে আরেকটা কি হয়, পাই হয়। ঠিক তো, তাই তো, মনে আছে তো? এরকম আমরা বলে আসি, একটা সিগমা হলে আর একটা পাই হয়। কিন্তু এখানে গল্পটা এটা দিয়েই নিটে একটা কোশ্চেন ফেলেছিল, যে এখানে যে দুটো মানে ট্রু এতে ট্রু স্টেটমেন্ট এরকম যেটা ছিল আমার মনে আছে, যেখানে দুটোই পাই বন্ড, কোনো সিগমা বন্ড নেই। কেন, কি করে বোঝা গেল দুটোই পাই বন্ড? তোমরাও এখানে পরিষ্কার বুঝতে পারবে দুটো পাই বন্ড কেন। কারণ দেখো, এইটা এর অ্যান্টি বন্ডিং এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাও এর অ্যান্টি বন্ডিং এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পাই বন্ডটাই থাকছে অ্যাজ এ বন্ডিং আকারে, এবং সেটা দিয়েই মেনলি যে বন্ডটা তৈরি হচ্ছে সেটা সেই পাই বন্ডটাই থাকছে। অর্থাৎ একটা পাই বন্ডের বন্ডিং ইলেকট্রন হচ্ছে এই দুটো, আর একটা পাই বন্ডে মানে একটা বন্ডে তো দুটো ইলেকট্রন থাকে। তাহলে যেমন একটা সিগমা বন্ড হলে আলটিমেটলি সিগমা 1s2 ছিল সাপোজ, আমরা দেখেছিলাম হাইড্রোজেনের ক্ষেত্রে, সেরকম এখানে যে বন্ডটা আছে সেখানে আলটিমেটলি সিগমা 1s2 সঙ্গে তার তো করেসপন্ডিং অ্যান্টি বন্ডিং এ প্রেজেন্ট আছে, তাই এটাকে দেখো এখানে মাইনাস করে দিচ্ছে, এটাকে মাইনাস, কিন্তু একে মাইনাস করার কেউ নেই, এর করেসপন্ডিং অ্যান্টি বন্ডিং এটসেট্রাতে ইলেকট্রন নেই। তাহলে এখন কোশ্চেন হতে পারে এটা কেন সিগমা হবে না, কারণ এটা দুটোই পাই বন্ড। কেন দুটো পাই বন্ড? কারণ দেখো এখানে এই যে ইলেকট্রনটার বন্ডিং থিওরি তুমি দেখলে বুঝতে পারবে, এটাও আমার পাই বন্ড, এটাও আমার পাই ইলেকট্রন, এটাও পাই ইলেকট্রন। তাহলে পাই বন্ড যেটা বেসিক্যালি তৈরি হচ্ছে, তার ইলেকট্রন দুটোই পাই থেকে এসছে, পাই ওভারল্যাপ, মানে px আর py অরবিটালে ওভারল্যাপ করে ইলেকট্রনটা এসছে, তাই এর দুটোই পাই বন্ড। এরকম এক্সামে দিয়েছে যে সেখানে অনলি পাই ইলেকট্রন, শুধুমাত্র পাই ইলেকট্রনই প্রেজেন্ট আছে, বা শুধুমাত্র পাই বন্ড প্রেজেন্ট আছে কোথায়, এরকম ব্যাপক জটিল অপশন দিয়েছে। C2 N2 কেউ দেখলে বলবে ও N2 তেও তো পাই বন্ড আছে, শুধুমাত্র পাই বন্ড মানে কি বলতে চাইছে, কিন্তু এই C2 তে হচ্ছে শুধুমাত্র পাই বন্ড আছে। খুব
খুব ভালো কোশ্চেন। এখানে দেখলে বুঝতে পারছো এখানে একটা ইলেকট্রন ছিল, তো আলটিমেট ইলেকট্রন যে 4টি ইলেকট্রন শেষে এসে বসেছে তারা পাইতেই বসেছে, এখানটাতে বসে আছে। তো শুধুমাত্র পাই ইলেকট্রন রয়েছে, তা পাই বন্ডের ইলেকট্রনটা শুধুমাত্র এক্সিস্ট করছে, বাকি সব তো এর সঙ্গে বন্ডটা ক্যালকুলেশনে এর সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এটা অ্যান্টি বন্ডিং, এটাও ক্যান্সেল হচ্ছে। এটাই হচ্ছে আলটিমেটলি আমার বন্ড যে ফর্ম করে আছে আলটিমেটলি সেটা এটার জন্য আছে। ঠিক আছে, তো বোঝা গেল তো ব্যাপারটা, যে ওটা কিন্তু ওইখানকার ইলেকট্রনটার জন্যই আছে। তুমি এটাকে স্প্লিট করে লেখো বুঝতে পারো, বন্ডে সিগমা -2 থেকে দুটো এসছে, মানে 8টাকে স্প্লিট করে লেখো দুটো, আর তার করেসপন্ডিং এটা -2 দিকে লিখতে হবে, কারণ সেটা তো করেসপন্ডিং এটা -2 ভ্যালু দিচ্ছে। তারপরে এটা যদি 2 লেখো তাহলে আবার এর জন্য 8টা সরি একটা +2 লিখলে, করেসপন্ডিং এর জন্য এটা -2 লিখলে, এরকম আর কি। তাহলে আলটিমেটলি দেখো এই যে 4 যেটা এক্সট্রা লিখবে এটাই আলটিমেটলি থেকে যাচ্ছে, এটাই থেকে গিয়ে এরকম করছে। তার মানে হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে সবসময় এরকম নয় যে একটা সিগমা একটা পাই, এটা একটা কেস দেখতে পেলে মানে ইন জেনারেল আমরা বলে থাকি যে এইরকম মলিকুলার থিওরি অ্যাপ্রোচ নয়, নর্মাল কোথাও কিছু স্ট্রাকচার আঁকা রয়েছে, তো সেই স্ট্রাকচারে একটা সিগমা হলে অপরটা পায়। কিন্তু এই কেসে বিশেষ করে C2 কেসে, এবং এখান থেকেই কোশ্চেন দিয়ে দিয়েছিল নিটে, বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, যে অনলি পাই বন্ড প্রেজেন্ট আছে কোথায় বলো, C2 N2 এরকম, O2 এরকম করে অপশন দিয়েছে, O2 তে একটা সিগমা একটা পাই, কিন্তু অনলি পাই বন্ড শুধুই পাই বন্ড প্রেজেন্ট আছে কোথায়, C2 তে দুটোই পাই বন্ড আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেছো কেমন নিটে কোশ্চেন একদম বইয়ের লাইন থেকে তুলে তুলে কোশ্চেন করে, ওই জন্য বলেছে ইচ অ্যান্ড এভরি লাইন আমাদেরকে পড়তে হবে, সব কোশ্চেনই কমন পাওয়া যাবে, এভাবে লাইন তুলে কোশ্চেন দিয়ে দিয়েছে। তো C2 আমি এখানে স্টার মার্কস দিয়ে লিখে দিচ্ছে যে C2 এটাতে বেসিক্যালি কনসিস্ট অফ বোথ পাই বন্ড। কারণ না বোঝা গেলে বলো, যেখানে না কারোর বোঝা যাবে না বলবে, একভাবে পড়েই যাবো। C2 consists of both pi bonds because কি বলছে না, because of the presence of 4 electrons in 2 pi orbitals, সেই কারণে। তাহলে এখানে আমরা যেটা করছি এটা অ্যাকচুয়ালি ভুল, ক্রস দিলাম দিয়ে ঠিক যেটা সেটা হচ্ছে এখানে যে C2 হচ্ছে আর কি, এটা এই কেসে এটাও একটা পাই বন্ড, এটাও একটা পাই বন্ড এই কেসে, এটা কিন্তু একটা এক্সেপশনাল টাইপের কেস। নাহলে যে কোনো স্ট্রাকচার যখন আমরা মলিকুলার স্ট্রাকচার কোনো কিছু আগে স্ট্রাকচারাল ফর্মে, যেমন তুমি অ্যালকেনে যে পড়ে এসছো সেখানে তোমরা দেখবে সেখানে অবশ্যই বা যে কোনো রকম স্ট্রাকচার হলে তার একটা সিগমা একটা পাই, কিন্তু এটা স্পেশাল সিচুয়েশন মলিকুলার অরবিটাল থিওরি অ্যাপ্রোচে আমরা, কারণ ওই সিচুয়েশনে তো আমরা জানতে পারছি না, ওই সিচুয়েশনে তো স্ট্রাকচারে তো আমরা বন্ডিংটা দেখতে পাচ্ছি না, সে অ্যাকচুয়ালি কোন বন্ড থেকে আসছে, কিভাবে তার ফরমেশন হচ্ছে, কোন ইলেকট্রন ইনভলভ হচ্ছে, আমরা শুধু স্ট্রাকচারকে দেখছি, তাই সেটা ইন জেনারেল বলা হচ্ছে। কিন্তু এখানে যদি স্ট্রাকচারভাবে আঁকতে হয় এবং তোমাকে এই দেখার স্কোপটা রয়েছে যে কোন অরবিটাল ইলেকট্রন বেসিক্যালি বন্ডিংটা বানাচ্ছে আলটিমেটলি, সেটা দেখার স্কোপ রয়েছে বলে সেই কারণে তুমি এখানে এই কথাটা বলতে পারো যে হ্যাঁ এটা একটা এরকম পাই অরবিটালে শুধু ইলেকট্রন রয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল নেটে, এইবার আগের বারেই এসেছিল মনে হয়, তার আগের বার এরকম এসেছিল। যাই হোক, C2 হয়ে গেল। আমি জাস্ট ছোট করে তাহলে আমরা কি কি মিস করেছি, লিথিয়াম বেরিলিয়ামটা বলে দিই, লিথিয়াম বেরিলিয়াম, বোরন, কার্বন বলে দিয়েছি, বোরনটাও বলবো, সব বলে দেবো। বেরিলিয়াম, বেরিলিয়ামটা চাইলে তোমাদের যেহেতু বেরিলিয়ামটা করা নেই, তাহলে তোমরা দুজনে হচ্ছে আমাকে বেরিলিয়ামটা করে একটু পাঠাও হোয়াটসঅ্যাপে, যে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনস কি হবে বেরিলিয়াম মলিকুলের, আর তার বন্ড অর্ডার কি হবে, একবার ঝট করে খাতায় করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও।
স্যার বেরিলিয়াম 0 হচ্ছে। বর্ণটা 0 আসছে। আর ইলেকট্রনিক কনফিগারেশন কি এসছে বলো দেখি। স্যার ইলেকট্রনিক কনফিগারেশন তো হবে না। হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশন তো যেটা আসবে তার থেকে তুমি বলতে পারছো যে 0 হচ্ছে না। ইলেকট্রনিক আচ্ছা কনফিগারেশন এইটা স্যার, এইটা সিগমা, হ্যাঁ হ্যাঁ ওটা বলো। স্যার ওটা সিগমা 2s হবে। যাই হোক, কথাটা কেটে গেল, বলো আরেকবার। স্যার ওটা সিগমা 2s হবে। শুধু এরকম সিগমা 2 সিগমা 1s2, সিগমা 1s স্টার 2 এরকম আসতে পারে, সিগমা 2s2 তারপরে সিগমা 2s স্টার, তাই না? এটা হয় আচ্ছা আচ্ছা স্যার। তাই তো নাকি? ওই জন্য করে পাঠাতে বলো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই তো অনুষ্কা, করেছো? হ্যাঁ স্যার করেছি। কি এসছে পাঠাও, সেরকম পাঠিয়ে দাও দেখি। সব খাতা পেন নিয়ে পড়তে বসো তো নাকি কানে লাগিয়ে শোনো? হ্যাঁ স্যার কপি আছে, পেনও আছে। স্যার আমারটা ভুল আছে, বুঝতে পারছেন এটা পাঠাও, বিএন2 কি পাঠাও করে। দেখলে, পাঠাও দেখলে বুঝতে পারো, পাঠাও। দেখছি B2 1.0 সিগমা সিগমা, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো। তুমি পাঠাও, অনুষ্কা পাঠাও। বিক্রম ঠিক আছে। স্যার ওটা কি 0 আসছে? হুম, তুমি পাঠাও কি করেছো। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি।
বেরিলিয়াম অ্যাটম ইজ 2s2 ফর ভ্যালেন্সি সেল, সেটা আবার কিরকম করে আমি করাচ্ছিলাম না এতক্ষণ ধরে দেখছি দেখছি বুঝতে পারছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন অফ মলিকুল ইলেকট্রনিক কনফিগারেশন লেখাটা। হ্যাঁ হ্যাঁ বলো তাহলে মলিকুল ইলেকট্রনিক কনফিগারেশন লেখা আর শেখাচ্ছিলাম এই যে এরকম লিখছিলাম যে কার্বনের ধরো লিখলাম এরকম ভাবে, এটা তো লিখছিলাম মলিকুলের কার্বন মানে C2, দেখো সি ইলেকট্রনিক কনফিগারেশন এখানে লিখেছি, কার্বন ইলেকট্রনিক করা আছে হ্যাঁ সেটাই ভ্যালেন্সি হঠাৎ এরকম কিছু করেনি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বর্ণটা এতক্ষণ দেখো যেভাবে বর্ণটা ক্যালকুলেট করছে এটা লিখছি, তারপর ধর অ্যাটমিক কনফিগারেশন লিখছি, তারপর ধর মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি, তারপর বর্ণটা সবার তাই। তাহলে কি হবে বলো, বেরিলিয়ামের যদি করি তাহলে বেরিলিয়াম হবে হচ্ছে তার বেরিলিয়াম 1 তো করেছি, তারপর পাঠিয়ে দিচ্ছি। বেরিলিয়াম হবে হচ্ছে আমাদের 1s2 2s2, তাহলে তার করেসপন্ডিং মলিকুলার ইলেকট্রন, আমি এগুলো লিখছি না বলে তোমরা বুঝতে পারছো, আমি এখানে লিখে দিচ্ছি পরিষ্কার করে অ্যাটমিক। তো লিখে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো মুখে বলছি যে না লিখছিলাম না। ইলেকট্রনিক কনফিগারেশন তার অ্যাটমের, এটা B2 যখন বলি তখন তো মলিকুল হয়ে যাচ্ছে বি থেকে B2, তাহলে এটা হয়ে যাবে আমার সিগমা 1s2, দেখো এটা মিলিয়ে এরকম এসছে নিশ্চয় সিগমা 1s স্টার তার 2, তারপরে সিগমা 2s2 তাই তো, তারপরে সিগমা 2s স্টার তার 2, এটা এসছে তো। হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে মলিকুলার মানে মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন, তাই মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলবো, যেখানে মানে আমি ইলাবোরেট লিখছি না, অনেক লিখতে তোমার টাইম যাবে, মুখে বলা থাকছে শুনলে বুঝতে পারবে যদি ভিডিও আছে। তো যাই হোক এটা হচ্ছে মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে তার অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন, এটা তার মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন, এইভাবে লিখছে। তাহলে বন্ড অর্ডার করেসপন্ডিং খুব ইজি ভাবে বেরিয়ে যাবে। নাম্বার অফ বন্ডিং মানে বন্ডিং এর 2 2 4 আর অ্যান্টি বন্ডিং এও 4, টোটাল 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0, চলে গেল বাস। তার মানে B2 মলিকুল ডাজ নট এক্সিস্ট। এরপরে বোরনের করো তোমরা, তাহলে বোরন কি হবে, তাহলে B2টা তো করলে, এবার বোরন করে পাঠাও দেখি তাহলে আমাকে, বোরনের জন্য করে পাঠাও কিভাবে দেখি, দুজনে তাহলে বাকিগুলো সব করে করে পাঠাও, বোরন করে পাঠাও আর নাইট্রোজেনটাও করে পাঠাও, তারপর আমি এখানে করিয়ে দেবো। প্রথমে তো একটু অসুবিধা হচ্ছিল, তারপর বোরন, হ্যাঁ বলো। BE2টা একটু অসুবিধা হচ্ছিল, তারপরে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বোরনের করে পাঠাও। এবারে বোরনের তাহলে B2 মলিকুল তৈরি হবে, হ্যাঁ তো যেভাবে করছিলাম ওভাবে করে শুধু বন্ড অর্ডার ক্যালকুলেশনটা পাঠাও, বাকি আমি এখন কারোর জন্য সেরকম কিছু বলবো না, তারপরে আমি মানে একটু আস্তে আস্তে কমপ্লিকেসি ব্যাপারগুলো দিকে যাও, ওগুলো কোশ্চেন স্পেসিফিক গেলেও হয়, কোশ্চেন আছে যদিও, একটু বলবো অসুবিধা নেই, একটুখানি বলে দেবো, একটার জন্য বলে দিলেই সবগুলোর জন্য হয়ে যাবে। পাঠাও বিক্রম পাঠাও যে বোরন আর নাইট্রোজেন এটা বাদ রয়েছে, তারপরে আবার অক্সিজেনটা আমি করে দেবো। স্যার
স্যার 1 আসছে। ঠিক আছে, পাঠিয়ে দাও, যা আসছে পাঠিয়ে দাও। নাইট্রোজেনটাও পাঠিয়ে দাও। B2 আগের গুলো ফিল আপ করতে হবে, বুঝতে পেরেছো? মানে ডিরেক্ট এরকম QS থেকে তো শুরু করা যাবে না, তাই না? মানে সিগমা 1 এসে সেটা লিখতে হবে। সিগমা 1s লিখতে হবে আগে। হ্যাঁ, তো লিখতে হবে না, সিগমা 1s থেকে তো শুরু। তুমি তোমার যদি কেউ কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন বলে, তাহলে তুমি কি লিখবে 1s2 2s2 2p, তুমি শুধু 2s2 2p2 লিখে দাও, হ্যাঁ তাই না? তো এর তো সেরকম সিগমা 1s আছে, সিগমা 1s স্টার আছে, তারপরে সিগমা 2s আছে, তারপরে 2s স্টার আছে, তাই না? হ্যাঁ তো তাহলে তুমি শুধু 2s থেকে কি করে লিখলে হবে? কারণ বোরনের 5টা ইলেকট্রন, তো 5 5 10টা হবে টোটাল। B2 মলিকুলে 10টা টোটাল ইলেকট্রন, তো এখানে B2 মলিকুলে ইলেকট্রন করা আছে 2 2 4 2 6টা মাত্র, তাই না? স্যার 1 আসছে আমার B2। ঠিক আছে, B2 1 আসবে। স্যার পাঠিয়েছি দেখুন। হ্যাঁ, আমি দেখে নিয়েছি, দেখতে পেয়েছি। আমি মানে করছি না, আমি উপর থেকে দেখছি, দেখতে পাচ্ছি। সিন হচ্ছে না হয়তো তোমাদের কাছে, আমি দেখতে পাচ্ছি। করেছো, ঠিক করেছো। বিটুর জন্য দেখো, বিটু প্রথমে বি, অ্যাকচুয়ালি তো বিটুর কনফিগারেশন তার 1s2 2s2 2p1 নয়, তাই না? ওটা বি এর ইলেকট্রনিক কনফিগারেশন, বি সোজা ওটা লিখতে হবে, আর বিটুর সোজা লিখতে হবে তার করেসপন্ডিং এই কনফিগারেশন। ঠিক আছে, যাই হোক, তুমি বুঝতে পেরেছো, এটা ঠিক আছে। এটা হবে, যাই হোক, ঠিক আছে, বললাম। সিগমা 1s2 সিগমা 1 স্টার 1s2 লিখতে হবে। তারপর এবার তোমরা n2 পাঠাও, তাহলে B2 একটা কথা এখানে দেখো, B2 ও কিন্তু তাহলে এখানে তার ম্যাগনেটিক নেচার কি রকম হবে বলো? ম্যাগনেটিক নেচার কি রকম হবে? স্যার পাই হবে, শুধু অনলি পাই, 1 পাই। সে তো তার বন্ডিং ব্যাপার বলছে যে B2 বন্ডটা, কিন্তু তার ম্যাগনেটিক নেচার মানে সে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক হবে সেটা। প্যারাম্যাগনেটিক হবে। প্যারাম্যাগনেটিক কেন হবে? স্যার ওর তো একটাই পাই আছে। হ্যাঁ, একটাই পাই থাকলে কি তার উপর কিছু প্যারাম্যাগনেটিক ডিপেন্ড করে? মানে প্যারাম্যাগনেটিক ব্যাপারটা কি বলো? মানে একটা পাই আছে সে তো বুঝলাম, মানে একটা পাই থাকলে কি হবে?
প্যারাম্যাগনেটিক মানে জানো তো, তার যার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে সেই স্পিসিসটা প্যারাম্যাগনেটিক হয়, এটাই শেখানো হয়েছে। আর যার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, সবই পেয়ার্ড ইলেকট্রন থাকে, তার হচ্ছে সে হচ্ছে তোমার হয় আর কি, যে কি বলছিলাম, সে ডায়াম্যাগনেটিক হবে, যার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সবই পেয়ার্ড। তো এখানে যে ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা করেছো তাতে হচ্ছে এই আর কি, তুমি যেটা করেছো সেটা তুমি পাই টু পি কিছু একটা লিখবে, ঠিক আছে? পাই টু পি লিখেছো, ঠিক আছে, বিক্রমকে বলছে পাই টু পি এক্স বা পাই টু পি ওয়াই এরকম কথাটা লিখতে পারো, ঠিক আছে? তো সবাই একটু হালকা করে ভুল গেছে, যে বন্ড অর্ডার সবার ঠিক হয়েছে। এটা দেখো তো, এটা দেখিয়ে দিই। এটা তোমরা, আমি যেটা বলেছিলাম সেটাকে তোমরা ফলো করোনি হয়তো, সেইভাবে এই জন্য হয়নি। এটা দেখো আমি কিভাবে করছি, করলে বুঝতে পারবে। স্যার ওই বলছেন আপনি যে এই পাই 2px আর পাই 2py করে লিখতে তো? হ্যাঁ সেটা তো বলছি, তার সাথে কেন সেটা তোমরা বুঝতে পারবে এক্ষুনি করি। এটা হচ্ছে 5 টোটাল 10টা ইলেকট্রন, তাহলে তুমি পাইলে পুরোটা লিখে নিতে পারো, কোনো অসুবিধা, তারপরে ফিল আপ করলে যতদূর হলো হলো। নাহলে মানে 10টা ইলেকট্রন যেরকম ভাবে ধরে তোমাদের প্র্যাকটিস থাকে খুব ভালো, তাহলে ততদূর পর্যন্ত পড়লে। আমি না জানি তো আমি সব বসিয়ে দিই, সিগমা 1s, তারপরে আছে সিগমা 1s স্টার অরবিটাল, তারপরে আছে সিগমা 2s, তারপরে আছে সিগমা 2s স্টার অরবিটাল, তারপরে আমি যিনি বোরন, যেহেতু নাইট্রোজেন মানে মধ্যে পড়ে যাচ্ছে, সে তার আগে হবে পাই, তাহলে পাই টু পি এক্স, তারপরে হবে পাই টু পি ওয়াই, তারপরে হবে সিগমা টু পি জেড। এরপরে আশা করি থাকবে না, কারণ এতটা ফিল আপ করেছি 12টা, মানে অনেক কম ইলেকট্রন। এর এখানে মাত্র হচ্ছে ইলেকট্রন, বাবা স্ক্র্যাচ হয়ে যাবে। আচ্ছা, তো এটা করলাম, তাহলে পরে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে? 2 2 4 5টা, টোটাল 10টা হবে একটা বি টু মলিকুলে, ঠিক আছে? এর বি টু মলিকুল ইলেকট্রনে তাহলে 10টা বসাচ্ছি, তাহলে প্রথমে বসালাম দুটো, হাতে আরো 8টা আসে, তাহলে বসাই আরো দুটো, তারপরে আরো দুটো, তারপরে আরো দুটো, এই পর্যন্ত টোটাল আমার থেকে 8টা হয়ে গেল। আর বাকি থাকে দুটো, বা কিন্তু আমি পাই, এরা হচ্ছে কিন্তু ডিজেনারেট, এরা হচ্ছে একই, এরকম ইকুয়াল দিতে পারো চাইলে এখানে, এরা ইকুয়াল এনার্জি। তারপরে হচ্ছে সিগমা টু পিজের হায়ার এনার্জি। তো এরা যদি ইকুয়াল এনার্জির হয়, তাহলে এখানে আমাকে কত বসাতে হবে? 1 বসাতে হবে প্রথমে, তারপরে এখানে আরেকটা দিতে হবে, তাই না? তারপরে আমি এখানে থাকলে এটাকে 2 বানিয়ে ফেলবো, এরকম ভাবে আমি করছিলাম। দেখবে যখন আমি 2টা এখানে, যখন কার্বনের জন্য আগেই করে দিয়েছিলাম এখানে 2 এখানে 2, তখন আমি বলছিলাম যে এখানে একটা দিলাম, তারপর এখানে একটা দিলাম, আর ইলেকট্রন আছে, তারপরে এখানে একটা দিলাম, তারপর এখানে 2 লিখেছিলাম, তারপর এরকম করে করেছিলাম, মনে আছে তো যখন করছিলাম এরকম করে বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। তো এখানেও তাহলে তোমাকে সেটা করতে হতো। এবার তুমি কি করেছো, তুমি একবারে যদি পাইতে এরকম দুটো বসিয়ে দাও, তাহলে সেটা কি হচ্ছে? তো ডিজেনারেট অরবিটাল, একই এনার্জি অরবিটাল, তাই না? বোঝা যাচ্ছে তো অনুষ্কা? সবার বন্ড অর্ডার ঠিক বেরিয়েছে, কিন্তু যে ম্যাগনেটিক মোমেন্ট জিজ্ঞেস করেছে, বা ম্যাগনেটিক মোমেন্টে বিক্রমটা, মানে ম্যাগনেটিক মোমেন্ট প্যারাম্যাগনেটিক একটা পাই থাকার জন্য হবে না। একটা পায়ে কি আছে, একটা পাই কথাটা কোনো একটা মানে কথা আর কি। হ্যাঁ, বি টু যে মলিকুলটা তৈরি হচ্ছে তার একটা পাই বন্ড আছে, এটা একটা পরিষ্কার গোটা কথা হলো, ঠিক আছে? যে একটা বি টু মলিকুলে একটা পাই বন্ড আছে, একটা সিগমা বন্ড আছে, এটা বলতে হবে। একটা পাই আছে বলতে পারো, কিন্তু আমি তো ম্যাগনেটিক মোমেন্ট জিজ্ঞেস করেছি, বা তার ম্যাগনেটিক নেচার জিজ্ঞেস করেছি। ম্যাগনেটিক নেচার মানে সে কোন ধরনের ম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে। ম্যাগনেটিক বিহেভিয়ার মানে অনেক রকমের আছে, তুমি তো পড়েছো ক্লাস 2 সলিড স্টেটে, যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, অ্যান্টি ফেরিম্যাগনেটিক, তাই তো এত ধরনের আছে। তো যাই হোক, খুব দুটো কমন, সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক। সেটা এখানে কি করে ধরা যাবে? আগের দিনই আমরা ডিসকাস করেছিলাম যে ডায়াম্যাগনেটিক সেই সাবস্টেন্সটা হবে যার এই ইলেকট্রন মলিকুলের, যে মলিকুলার ইলেকট্রনের কনফিগারেশন লিখছো, যেখানে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। দেখো এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এগুলো সব পেয়ার্ড হয়ে রয়েছে, কিন্তু এখানে দেখো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এই একটা আর এই একটা, তাই তো পরিষ্কার দেখা যাচ্ছে, একটা একটা করে রয়েছে অরবিটালে, ঠিক আছে তো? এখানে টু আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে দুটো যদি আনপেয়ার্ড ইলেকট্রন এখানে থেকে যায়, তাহলে কি হবে? হবে কিন্তু প্যারাম্যাগনেটিক। বোঝা গেল? আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, নো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে সে হবে হচ্ছে, বা পেয়ার্ড ইলেকট্রন থাকে সবই, তাহলে সে হবে ডায়াম্যাগনেটিক। এটাই আমরা ডিসকাস করেছিলাম আগের ক্লাসে। তাহলে স্যার কার্বন মানে C2 তো ডায়াম্যাগনেটিক হবে? হ্যাঁ, অবভিয়াসলি C2 ডায়াম্যাগনেটিক হবে। দেখো কার বোঝা যায়নি, অনুষ্কা ঠিক আছে? তোমরা এত ধরে সবগুলো ভাগ্যে নিয়ে ভাবছিলাম করাবো না, গোটাও তো দেখিয়ে ছেড়ে দেয়, ভাগ্যে সবগুলো করাচ্ছি বলে ধরে করাচ্ছি, তাও বুঝতে পারছো না, ভুল যাচ্ছে এত। ভালো করে দেখো, ভাগ্যিস জিজ্ঞেস করেছি, আমি ভাবছিলাম সবগুলো করিয়ে দিই।
ঠিক আছে অনুষ্কা, বোঝা গেছে তো? কোথাও বোঝা না গেলে জিজ্ঞেস করবে কিভাবে ফিল আপ করছে, একদম কোশ্চেন করে জিজ্ঞেস করবে। হয়তো একটু কিছু শুনতে হতে পারে, সবসময় যে শুনতে হবে তা নয়, মোটামুটি সবসময় মাস্টারের মুড ঠিকঠাকই থাকে। তো যাই হোক, কিন্তু সেই ভয়ে কি তাই বলে জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস তো করতে হবে, শিখতে তো হবে। আর সামনাসামনি কেউ নেই, সব অনেক দূরে দূরে আছে, কোনো ভয়ের কোনো কারণই নেই এখানে। বোঝা গেছে তো? হ্যাঁ দেখো, স্যার। আচ্ছা, সেহেতু প্রেজেন্ট আছে, ঠিক আছে, ওকে। আবার এইগুলো উঠে আছে। তো এটা হচ্ছে টু আনপ্রেডিক্টেবল হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে, এবং এর বন্ডটা ঠিকই ক্যালকুলেট করেছে, বন্ডটা তোমাদের মিলে গেছে। কারণ হচ্ছে ওখানে তো আলটিমেটলি বন্ডিং এর দুটো ইলেকট্রন রয়েছে। তো এখানে 2 2 4 আর 2 6টা, তাহলে 6 মাইনাস হচ্ছে এখানে দুটো অ্যান্টি বন্ডিং, তাহলে 4। না তোমাদের মনে হয় মেলেনি নাকি? না মিলেছে, 2 ডিভাইড বাই 2, 1 এসছে। ঠিক আছে, 1 এসছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের কোনোভাবে অন্য কোনোভাবে 1 এসছে। আচ্ছা, স্যার এরপরে আমার 4-2/2 করেছে। যাই হোক, 4 কোথা থেকে আসবে? কারণ তো 10টা তোমার টোটাল ইলেকট্রন আছে, সেটা তো তোমাকে মাথায় রাখতে হবে, তাই না? তো এটা এই দুটো যোগ করলে তো অ্যাটলিস্ট সেটা তোমার মিলবে। ও একটা কিছু একটা করেছে, +2 -2 এরকম করে করেছে। যাই হোক, এরপরে হচ্ছে তোমরা তাহলে এবার আমাকে তাহলে N2টা করে পাঠাও দেখি তোমরা, তাহলে N2 এরকম ঠিক করে পাঠাও। N2 পাঠাবে, এবং N2 হচ্ছে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটা বলতে হবে, এবং N2 তে কটা সিগমা বন্ড আছে, কটা পাই বন্ড আছে, সেটা আমাকে বলতে হবে। আচ্ছা মানে অ্যাকর্ডিং টু মলিকুলার অর্ডার থিওরি। হয়তো N2 তে তোমরা জানো যে ট্রিপল বন্ড আসে, তার স্ট্রাকচার চেনো, তাহলে একটা সিগমা দুটো পাই এরকম না। অ্যাকর্ডিং টু মলিকুলার অর্ডার থিওরিতে বলতে হবে, যেমন আমরা কার্বনে দেখলাম দুটোই পাই বন্ড, সেরকম ভাবে সেখানে কটা পাই বন্ড, কটা সিগমা বন্ড আছে। স্যার, N2 তে কি 3টে পাই বন্ড হবে? N2 তে তিনটে পাই বন্ড? এটা তুমি অ্যান্সার বলো আমাকে, পাঠাও। আর ও তো পাঠাবে, পাঠিয়ে দাও, আমি কি করে বলবো? আচ্ছা
স্যার N2 এর মধ্যে একটা সিগমা বন্ড আছে আর দুটো পাই বন্ড আছে। পাঠাও, কি করেছো দেখি, পাঠাও। হুম হুম। স্যার পাঠিয়েছি দেখুন। দেখছি দেখছি। নাইট্রোজেন, নাইট্রোজেন এসছে 14 NH2, তাহলে এটা হচ্ছে 2 আরে পাই 2px পাই 2q পাই 2pz কি করে হবে? সিগমা 2pz ছিল, ভালো করে দেখো, তাই তো? তিনটে পাই আর রুট কি করে হবে? পাই পাই ছিল, তারপর একটা সিগমা ছিল না? হ্যাঁ স্যার। তাহলে আর পাই টোটাল হচ্ছে এখানে 8টা মাইনাস 2টো, মাইনাস 2টো কি হবে? মাইনাস 4টা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। 2 2 4, 2 2 4, 2 6, 2 8, 2 10। আরে তোমার এখানে 14টা ইলেকট্রন, তোমার টোটাল 10টা ইলেকট্রন কি করে হচ্ছে? ক্যালকুলেশন কিছু করছি, বিক্রম দেখো ঠিক করে। আচ্ছা একটা দেখি, এটা একটা তো B2 N2 কই? ও অনুষ্কা এখনো পাঠায়নি। পাঠাও অনুষ্কা, পাঠাও, তাহলে বুঝতে পারবো কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আমি বুঝতে পারবো। পাঠালে তবে ভুলগুলো ধরা পড়বে, কারণ বিক্রম পাঠিয়েছে ভুল। বুঝতে পারছো বিক্রম কি ভুল হয়েছে? হ্যাঁ স্যার, ওই যে বন্ড অরবিটাল ফার্স্ট ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে চেঞ্জ করে নাও সেই মতো করে পাঠাও। দেখছি। হ্যাঁ, এটা আবার কি করছে? 1 - 5 3 1 - 5 কি দিন? আরে সব কি সব কাজ করে, 3 বন্ড 5 ভ্যালেন্সি। এই ভ্যালেন্সি ভ্যালেন্সি প্রতিবার তুমি কি লিখছো? ভ্যালেন্সি আমি জানতে চাইনি, যাই হোক 5 ভ্যালেন্সি 3 বন্ডস, সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 ওটা 2s2 সিগমা 3s2 হয়ে গেছে, এর করতে কি করছে ভগবান জানে। বুঝতে পারছি না, এটা আমাকে সব ভুলিয়ে দেবে। আরে সিগমা 3s অরবিটাল কোত্থেকে আসছে? তোমার অরবিটাল গুলো মুখস্থ তো করোই নি, আমি এখানে দেখতে পাচ্ছ সেগুলো দেখে দেখে ঠিকঠাক করে করে করছো না।
এই যে দেখো সিগমা 1 সিগমা স্টার 2s হয়ে গেল, তো পাই আছে, পাই এর পরে সিগমা 2p যেটা আছে কোথায় সিগমা 3s থেকে চলে গেল। আরে এগুলো দরকার একটু দেখো স্লাইডে বা আগে কিছু স্টাডি মেটেরিয়াল দেখো, বা কিছু অরবিটালগুলো একেবারে এক্ষুনি দেখছো, এক্ষুনি কি করে একদম গোটা গোটা ভুল কি করে লিখছো। একটু এক্ষুনি বললাম পাই, পাই এরকম ভাবে লিখতে হবে, পাই এক্স পাই ওয়াই, পাই টু পি এক্স পাই টু পি ওয়াই, সবাই নানা রকমের ভুল করছে। তাহলে আর দেখো, আচ্ছা একটা ধরে ধরে শেখানো যাক, ধরে ধরে শেখানোর জন্য একটা এডিট হয়ে যাচ্ছে, যদি এটা আমি সেভ করবো না আবার থেকে ক্যান্সেল করে দেবো। দেখো তোমরা মনে বুঝতে পারছো না আলটিমেট, তাহলে আমরা নাইট্রোজেনের জন্য করছি আর অক্সিজেনের জন্য একদম ডিটেলসে করছি, ঠিক আছে, এটা আমি এডিট করে দিচ্ছি, এখানে এডিট হয়ে যাবে। সরি, তো দেখো এই দিকটা হচ্ছে আপ টু নাইট্রোজেন পর্যন্ত এইভাবে ফিল আপ হবে বলেছি, এদিকটা হচ্ছে অক্সিজেন আপ টু এইভাবে ফিল আপ হবে। যদি ওইভাবে সিগমা ওয়ানের মনে না থাকে তাহলে এইভাবে বানিয়ে নিতে হবে তোমাকে, সেটা অনেক টাইম যাবে, তাই মুখস্থ করে নেওয়া ভালো কার পর কে আসে। তো এখনো তোমরা মুখস্থ করোনি, তো সিগমা 3s এর জন্য আমাদের করাই নেই, 3s তো গেলে থার্ড পিরিয়ড চলে যাবে, তো থার্ড পিরিয়ড তো এলিমেন্ট আমরা জাস্ট পড়েছি আপ টু ফ্লোরিন পর্যন্ত শিখবো। সবাই এদিকে দেখো, বিক্রম দুজনে খাতা পেন রাখো, এবার দেখো ভালো করে করিয়ে দিলাম, শেষে ফ্লোরিনটা করে জমা দেবে। তাহলে মানে প্রথমে যেটা করা হচ্ছে এইভাবে যে অ্যাটমিক অরবিটালগুলোকে অ্যাজ ইউজুয়াল রাখা হচ্ছে, ফিল আপ হচ্ছে, তারপরে সেই অনুযায়ী মলিকুলার অরবিটাল ফিল আপ হচ্ছে। তো আমরা ডিরেক্টলি শিখছিলাম কি করে টোটাল ইলেকট্রন কাউন্ট করে ডিরেক্টলি বসানো যায় পর পর, যেমনভাবে আমরা অ্যাটমিকের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি। তো অ্যাটমিক অরবিটাল ফর নাইট্রোজেনের জন্য এটা করা হচ্ছে, নাইট্রোজেনটাকে গোল করে দিচ্ছি। আচ্ছা এটা থাকলো। তো তার প্রথমে এই দিকে একটা এন আছে নিশ্চয়ই, এখানে একটা এন, এখানে একটা এন আছে, আর এটা অবভিয়াসলি একটা N2 মলিকুল হচ্ছে N2, এটা এমোজ, এটা যেখানে বুঝতে পারো বলবে, বোঝা যাচ্ছে তো। তো তার আছে 7টা ইলেকট্রন, 1s2 এই দিলাম, তারপরে দেখো 2s2 এই দিলাম, সিমিলারলি এই সাইডটা করে করে উঠে যাচ্ছে উপরে, এটাও 1s2 এই নাইট্রোজেনটা, এটাও 2s2 দুটো করে দেখো ইলেকট্রন দিচ্ছি। তারপর আছে 2p3, তাহলে এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, তিনটে পি অরবিটাল একটা একটা করে, এদিকেও সিমিলারলি তিনটে পি অরবিটাল একটা একটা করে, 2s2 2p3, দেখো বোঝা গেল তো এটা? কারো কোনো অসুবিধা থাকলে বলো, ঠিক আছে পরিষ্কার একদম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবারে এন আছে 2 2 4টে ইলেকট্রন, তাহলে আমি এখানে 4টে প্রথমে, তাহলে এখানে একটা দিলাম, একটা তারপরে তো এই অরবিটাল তাহলে আরেকটা এই স্পিনে দিতে পারবো, কারণ একটা অরবিটালে দুটো ইলেকট্রন ক্যাপাসিটি, তাহলে এইভাবে পেয়ার করলাম। তারপরে 4টে, এখানে 2 2 4টে ছিল, তাহলে ওরও বাকি দুটো এভাবে চলে গেল একই রকম ভাবে। তারপরে এখানে 2 2 4টে, তাহলে একটা এই স্পিনে দিলাম আর একটা এই স্পিনে দিলাম, একই পরপর অরবিটাল, একই, এর কোনো ডিজেনারেট নয়, সিঙ্গেল অরবিটাল এভাবে অকুপাই করে দিচ্ছি। তাহলে যা হয়ে গেল হয়ে গেল, টোটালে ক্যালকুলেশন করতে পারো চাইলে। 3 3 6টা এখনো পড়ে আছে, তো 6টার মধ্যে কি করতে হবে, প্রথমে পাই ফিল আপ আসছে আমাদের, তাহলে পাই সিঙ্গলি অকুপাই একটা দিলাম, কারণ পাই টু পিক্স ডিজেনারেট, তারপর এখানে একটা দিলাম, ঠিক আছে, এটা নাইট্রোজেনের জন্য হচ্ছে। তারপরে আরও আমার কাছে আছে 6টা টোটাল, তাহলে আরেকটা আমি এখানে এবার পেয়ার করব, পেয়ার করলাম, আরেকটা আমি এখানে পেয়ার করলাম, এরকম এরকম পেয়ার করে দিলাম। তাও আমার কাছে দুটো আছে, তাহলে এখানে একটা দিলাম, এটা তো একটা সিঙ্গেল অরবিটাল, তাহলে এখানে আরেকটা দিয়ে দেবো, তাহলে এই হয়ে গেল আমার নাইট্রোজেন, এই নাইট্রোজেন হয়ে গেল। এবার এইগুলো এরকমভাবে না বানিয়ে তুমি ডিরেক্টলি দেখছো নাইট্রোজেনের 7 7 14টা ইলেকট্রন, আর তোমার একটা মুখস্থ হয়ে গেছে, এইভাবে ডায়াগ্রাম না বানিয়ে তোমার একটা মুখস্থ হয়ে গেছে যে সিগমা 1s, তারপরে সিগমা 1s স্টার, তারপরে সিগমা 2s ফিল আপ হবে, তারপরে সিগমা 2s স্টার ফিল আপ হবে, তারপরে পাই টু পি এক্স ফিল আপ হবে, মানে পাই টু পি এক্স পাই টু পি একসাথে ফিল আপ হবে যেহেতু ডিজেনারেট অরবিটাল, তারপরে আমার সিগমা 2p জেড ফিল আপ হবে, তারপরে পাই স্টারে থাকলে পাই স্টার ফিল আপ হবে। এখানে 14টা ইলেকট্রন তাহলে তুমি বসাতে পারো এরকম করে, প্রথম দুটো দিলে এখানে, মানে একটা দিলে তারপর পেয়ার করলে দুটো হলো, তারপর এখানে আরেকটা দিলে তারপর আবার পেয়ার করলে, তাহলে 4টে গেল, হাতে আছে এখানে 10টা, তারপর দেখো এখানে আবার হচ্ছে দুটো দিলে, আচ্ছা হাতে থাকলো 8টা, তারপর আবার এরকম দুটো দিলে হাতে থাকলে 6টা, তারপরে এখানে একটা দিলে, তারপর এখানে এই করে করে 14টা ইলেকট্রন এইভাবে ফিল আপ করে দিলে এর হয়ে গেল। তাহলে এটা আমি কিভাবে এখানে লিখবো, আমি তাহলে অক্সিজেনের জন্য আর দেখালাম না, এটা এটা পরিষ্কার বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝে গেছি। আচ্ছা এটাই তো আমি করছি, এটাই তো আমি এখানে পরপর একইভাবেই লিখছি সবার জন্য, ওগুলো ছোট ছিল তাই এখানে একটা দেখিয়ে দিলাম। তাহলে নাইট্রোজেনের জন্য কি হবে, নাইট্রোজেনের জন্য তার অ্যাটম যদি হয়, নাইট্রোজেন অ্যাটম, এটা এন অ্যাটম, অ্যাটমের কনফিগারেশন হচ্ছে, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p3 পরিষ্কার। তাহলে N2 মলিকুল,
N2 মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কি হবে, আগে তো আমার যা বুঝিয়ে না বুঝিয়ে আমাকে এটা লিখে ফেলতে হবে, সিগমা 1s, তারপরে সিগমা 1s স্টার, তারপর সিগমা 2s অরবিটালের যে এনার্জি অর্ডারটা পরপর, যেমন 1s 2s 2p লিখছিলে, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে সিগমা 3s নয় অবশ্যই, সিগমা কি ছিল, সিগমাও ছিল না, পাই ছিল, পাই 2px আর পাই 2py, সেটাই লিখতে হবে, পাই 2px এর একই এনার্জি, তাই ইকুয়াল দিলাম পাই 2py, তারপরে ছিল সিগমা 2pz, তারপরে আরো আছে, সবটা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, সবটা মুখস্থ হবে, পাই স্টার 2px, তারপরে পাই স্টার 2py, যতটা ফিল আপ হবে হবে, তারপরে সিগমা স্টার 2pz, বাস এই হচ্ছে টোটাল, পরপর লিখে এরকম হয়, যেমন তুমি এখানে আপ টু 4s পর্যন্ত লেখো না, কিন্তু তোমার ফিল আপ হবে এতদূর পর্যন্ত, এটাও তুমি চাইলে লিখতে পারো। তাহলে ইলেকট্রন ফিল হবে কটা, 14টা, 2 2 4 3 7, তাহলে 14টা পরপর ফিল আপ করতে হবে কিভাবে, তাহলে সিগমা 1 এর সাথে একটা লোডার দুটো ইলেকট্রন ক্যাপাসিটি 2 দিলাম, এর দুটো ইলেকট্রন ক্যাপাসিটি 2 দিলাম, এখানেও দুটো ইলেকট্রন থাকতে পারে 2 দিলাম, এখানেও দুটো থাকতে পারে, যেমন এখানে ভালো করে ফলো করো কেন দুটো থাকতে পারে, এইভাবে 2 2 দিয়ে এসেছে এখানে, সেই কারণে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে কটা গেল দেখে নি, 2 2 4 4 2 8টা গেছে, 8টা হাতে আছে, আর কটা 6টা, কারণ 14টাই 6টা আছে, 6টা, তাহলে এখানে প্রথমে একটা দিলাম, তারপর এখানে একটা দিলাম, তাহলে আমার হাতে আরো আছে, তাহলে এখানে দুটো দিলাম, তাহলে আরো আছে দুটো দিলাম, তাহলে 4টে চলে গেল, এখানে 6টা ছিল, তাহলে আরো দুটো আছে, তাহলে প্রথমে এখানে একটা দিলাম, তারপরে আরেকটা দিলাম, তাহলে টোটাল এখানে দুটো দিতে পারি, ওটা একটা অরবিটাল, এর মতো ডিজেনারেট নয়, এটা দুজন আবার ডিজেনারেট, একই এনার্জির ইকুয়াল। তাহলে এই দেখো এটাই তো কনফিগারেশন ওখানেও এসেছিল, ওইভাবে করলেও সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, আর বিক্রমে দেখো ইলেকট্রন কাউন্টে বিক্রম ভুল করেছো, আলটিমেটলি ঠিকই করেছিল হয়তো তুমি, আমি যতটা দেখলাম তোমার ইলেকট্রন কাউন্ট 8 আর 2 10টা, তোমাকে এক্ষুনি বলে দিলাম যে টোটাল ইলেকট্রনটাও মিলে যাবে বন্ড অর্ডারে, তাহলে তোমার কি আসছে বিওতে, নাম্বার অফ বন্ড ইলেকট্রন কটা আছে, এই যে দুটো আছে 2 2 স্টার গুলো বাদ দিয়ে করবে, 2 2 4 2 6 2 8 2 10টা, 10টা আছে এখানে, মাইনাস এই একটা স্টার আছে, তার মানে এটা অ্যান্টি বন্ডিং, এই একটা স্টার আছে, এটা একটা অ্যান্টি বন্ডিং, আর কোথাও মানে স্টার আছে কিন্তু ইলেকট্রন তো নেই, স্টার তো আমি এমনি অরবিটালগুলো লিখেছি, তাহলে এখানে টোটাল 4টে আছে, 10 মাইনাস 4 ডিভাইড বাই 2, তাহলে এটা কত হবে 6 ডিভাইড বাই 2, তাহলে হবে 3। তাহলে নাইট্রোজেনের মধ্যে বর্ণটা 3, মানে নাইট্রোজেনের এরকম ট্রিপল বন্ড থাকবে। এখন কোশ্চেন একটু আগে আপনাকে ঝটকা খেলাম আমরা, যে তাহলে জেনারেলি একটা এরকম ট্রিপল বন্ড আছে, মানে একটা সিগমা বাকি দুটো পাই, তাহলে এখানে কি সবাই পাই না কেউ সিগমা, সেটা আমরা দেখতে চাইছি, তা আমরা দেখছি। তাহলে এইটা তো এটার সাথে ক্যান্সেল হয়ে গেছিল, কারণ এটা তার করেসপন্ডিং বন্ডিং, এটা আবার অ্যান্টি বন্ডিং, এখানেও দেখলে বুঝতে পারবে এটা বন্ডিং ছিল, এটা অ্যান্টি বন্ডিং, তাহলে এরা দুজন ক্যান্সেল করে দিল, এরা আলটিমেটলি কোনো বন্ড প্রডিউস করেনি, বন্ড অর্ডার এখান থেকে আসেনি, বন্ডও প্রডিউস করতে পারেনি, সিগমা 2s সিগমা 2s টারও ক্যান্সেল হয়ে গেল, তাহলে বাকি পড়ে থাকে ক্যান্সেল, মানে বন্ড অর্ডারে তো কন্ট্রিবিউশন আসছে না, আলটিমেটলি বাকি পড়ে থাকে এখানের বন্ডিং এর 6টা, অ্যাকচুয়ালি 6/2 যেটা হয়েছে এই বন্ডিং এর পুরো বন্ডিং এর 6টা, তার মধ্যে কি দুটো পাই ওয়ালা বন্ডের জন্য এসছে, তার জন্য 4টি ইলেকট্রন এখান থেকে এসছে, আর একটা সিগমা বন্ড এসছে, তার জন্য হচ্ছে একটা ইলেকট্রন পেয়ার আর কি এখান থেকে এসছে, তাহলে এইভাবে হচ্ছে, তাহলে একটা সিগমা ইলেকট্রন পেয়ার, সেটা ধরো তাহলে একটা সিগমা বন্ড বলছি আমরা এখানে, আর বাকি দুটো হচ্ছে আমাদের পাই ইলেকট্রন থেকে এসছে, তাই হচ্ছে এই একটা পাই বন্ড আর এই আর একটা পাই বন্ড, টোটাল হচ্ছে 2 পাই বন্ড, 2 পাই বন্ড এন্ড 1 সিগমা বন্ড। দেখো পরিষ্কার হলো কিনা আগে বলো, এত কমপ্লিকেসি কোথায়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে অক্সিজেন করতে দিই, একটা ঠিক করে জমা দিতে হবে তো। আচ্ছা, অক্সিজেন আর ফ্লোরিন দুজনে দুটো করে সুন্দর করে জমা দাও, বন্ড অর্ডার বলবে, ম্যাগনেটিক আছে, ম্যাগনেটিকটা দেখুন, এটাও শিখিয়ে দিই, ম্যাগনেটিকটা তো বলেছে, তাহলে এটা কি হবে বিক্রম বলো, ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে, কি হবে নাইট্রোজেন? স্যার ওটা ডায়াম্যাগনেটিক হবে। গুড, ডায়াম্যাগনেটিক হবে, কারণ সবই পেয়ার, সবই দুটো 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 করে ডায়াম্যাগনেটিক। ওকে, ঠিক আছে, তারপরে তাহলে তোমরা অক্সিজেন আর ফ্লোরিন এই দুটো করে আমাকে দেখাও, একদম পরিষ্কার করে অক্সিজেনের জন্য করে দেখাও। আর প্রতিবারে 3 5 ভ্যালেন্সি লিখতে হবে না, ভ্যালেন্সি এখানে লাগছে না, আমরা ভ্যালেন্সি জানতেও চাইছি না, তো ভ্যালেন্সি লিখবো না, ম্যাগনেটিক মোমেন্ট লেখো পারলে, কি ম্যাগনেটিক নেচার তার হবে, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক হবে, না অ্যাটলিস্ট বর্ণটার পর্যন্ত ক্যালকুলেট করো, ম্যাগনেটিক নেচারটা লিখে দাও, প্যারাম্যাগনেটিক বুঝতে হলে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক বুঝতে হলে ডায়াম্যাগনেটিক লিখে দাও, সেটাও লিখো, আর কিছু লিখতে হবে। O2টা বার করতে হবে?
হ্যাঁ O2 আর F2 এই দুটো, ঠিক আছে? S2 F2, F ফ্লোরিন, ফ্লোরিন F2। আচ্ছা হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি, O2 টা এখানে থাকলো আর একটা F2 করতে এতটা জায়গা লাগবে। হুম, ঠিক করে দাও। স্যার বলো। একটু N2 পিকচারটা দেখি না স্যার। N2, হ্যাঁ স্যার। দেখো
ঠিক আছে, তারপরটা করবে তো ফ্লোরিন করো, ফ্লোরিন F2। হ্যাঁ স্যার করছি। দেখছি। কি তোমার দেখো, তোমার ইলেকট্রন 18টা কি করে হয়ে গেল? হ্যাঁ স্যার, অক্সিজেনে তো টোটাল 16টা ইলেকট্রন, 8টা 8টা 16টা, তাই তো? অক্সিজেনের 8টা অক্সিজেন না, অক্সিজেন, ও তুমি কোনটা ওটা পাবে? অক্সিজেন না, F2 F। ও তুমি অক্সিজেন করো নাই? করছি ওটা, আচ্ছা আজ F2টা। ঠিক আছে F2, তাহলে F2 দেখি F2, তাহলে এটা কি হবে, ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে? ডায়মন্ড। ডায়াম্যাগনেটিক হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডায়াম্যাগনেটিক হবে, ঠিক আছে। ঠিক আছে, তারপরটা করে পাঠাও, আমি তো অক্সিজেন ভেবেছি এখানে। ঠিক আছে, করে দেখি একটু। ঠিক আছে, ঠিক আছে। হুম হুম তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, ঠিক করেছো। তাহলে এই হচ্ছে ব্যাপার, এরকম জিনিসগুলো আসবে। এবার আমি জোনসকে পাঠাও, তারপরে আমি এবার আমি একটা জিনিস একটু বলে দিই, আজকে আসলে বেশি টাইম তো স্যার আমি হায়ার। নিটে কি এগুলো আসবে? ওরে বাবা, জিনিস এগুলো আসবে নিটে, এই কোনো কোনো করে দুটো চলে আসে, একটা তো মাস্ট আচ্ছা আসবে। শুধু আসবে নয়, একটা শিওর আসবে, একদম শিওর। কিন্তু কিভাবে আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। কিভাবে আসবে সেটা ওখানে বলা আছে। অনেক নেটের কোশ্চেন আমি একটা কোশ্চেন ধরে ডিসকাস করে দিলে একবারে হয়ে যায়, তাহলে ব্যাপারটা বোঝা যায় যে কি হবে না হ্যাঁ হবে। স্যার হ্যাঁ স্যার ওইরকম করে দিই। আচ্ছা, একটা কোশ্চেন ধরে ডিসকাস করে দিচ্ছি, ওটা অনেক কোশ্চেন পাঠিয়েছে, ওখানেই পাবে। আচ্ছা চলো, আমি জানি কোশ্চেন দিয়ে দিতে পারি, তাহলে এই দুটো আমি আর করালাম না, সবাই ঠিক করেছো। এরকম আরো একটু কমপ্লিকেটেড থাকে, সেখানে ইলেকট্রন অ্যাকচুয়ালি প্লাস মাইনাস করতে হয়, সেটা দেখাচ্ছে। ধরুন এটা একটা কোশ্চেন যদি আমি পাঠাই, গ্রুপে পাঠিয়ে দিই আগে, তোমাদেরকে পাঠিয়েছিলাম সেখান থেকে কোশ্চেন পাঠাই।
ধরো এখানে এই কোশ্চেনগুলো অনেক কমপ্লিকেটেড, এটা আগেকার সময় আসতো। সেখানে হেটারো অ্যাটম রয়েছে, হেটারো অ্যাটম রিলেটেড রয়েছে। আচ্ছা ধরো এই রকমের কোশ্চেন খুব, যেগুলো কারেন্ট ইয়ার 2011, 12, 13, 14 এরকম জায়গায় এসছে না, আর 4-5টা কোশ্চেন আমি এখান থেকে, 4-5টা তো আজকাল পাবে না, ধরো কিছু কোশ্চেন অন্তত বলে দিই। ধরো এটা করছে আমাদের নিট এসছে 2015-তে, দেখতে পারো প্রচুর এসছে, প্রত্যেক বছর এসছে। 2015-তে কি এসছে কোশ্চেনটা, আমাদের ওই কোশ্চেনের যা পাঠা হয়েছে সেখানে 95 নম্বর কোশ্চেন এটা। সেটা বলছে দ্য কারেক্ট বন্ড অর্ডার ইন দ্য ফলোয়িং স্পেসিস। এগুলো ঝট করে 1 সেকেন্ডের মধ্যে উত্তর করা যায়, কিন্তু যদি তোমাদের নলেজ ঠিকঠাক থাকে বা মুখস্থ ঠিকঠাক থাকে। কারেক্ট বন্ড অর্ডার, কারেক্ট বন্ড অর্ডার ইন দ্য ফলোয়িং স্পেসিস, স্পেসিস ইচ, কোন স্পেসিসটার মানে কোন স্পেসিসে এখানে কারেন্ট বন্ড অর্ডারটা মানে কারেক্ট বন্ড অর্ডারটা আছে আর কি, সেটা বলতে হবে। যেমন এখানে বলছে O2 প্লাস ইজ লেস দ্যান O2 মাইনাস ইজ লেস দ্যান O2 2 প্লাস, এরকম আছে। বি অপশানে বলছে যে O2 মাইনাস লেস দ্যান O2 প্লাস লেস দ্যান O2 2 প্লাস। আচ্ছা সি অপশানে বলছে O2 2 প্লাস লেস দ্যান O2 প্লাস লেস দ্যান O2 মাইনাস। ডি অপশানে বলছে O2 2 প্লাস লেস দ্যান O2 মাইনাস লেস দ্যান O2 প্লাস। ওকে, এইগুলো তো এখানে অ্যান্সার খুব ইজিলি করে, আমি বুঝতে পারছি কোনটা অ্যান্সার, কিন্তু তোমাদের অতটা এখন আসেনি। যাই হোক, তোমরা তাহলে কি করবে, তোমাদের এখন ইলেকট্রন ফিল আপ করতে হবে, তাই তো। তো O2টা তো এক্ষুনি করলে, O2 করে তোমরা বন্ড অর্ডার কি পেলে, বেসিক্যালি বন্ড অর্ডার O2-র জন্য তোমরা এমনি জানো O2-র বন্ড অর্ডার কত হবে। O2 তো হচ্ছে তার স্ট্রাকচারটাই হচ্ছে এরকম, তাই তো, ওতে এরকম ডাবল বন্ড থাকে, তাহলে তার বন্ড অর্ডার হবে 2। এখন কোশ্চেন হচ্ছে যে O2 মাইনাসের কি হবে বন্ড অর্ডার, O2 প্লাসের কি হবে, অ্যান্ড এখানে O2 2 প্লাস দিচ্ছে, তাহলে তার বা কি হবে। ঠিক আছে, O2 তো দেয়নি সব এরকম, O2 প্লাস 2 মাইনাস এরকম করে দিচ্ছে। তাহলে মনে রাখতে হবে খুব কেয়ারফুলি, মানে প্র্যাকটিস করতে করতে এরকম এসে যাবে নলেজ, বা খুব দুম করে এখানে করেও নিতে পারো তোমরা। যে এখানে একটু বানায় এটা O2-র বন্ডেড, তো এর বর্ণটা 2 চেনো। আচ্ছা এখানেও করে দিই। তো এক্ষুনি যেটা করলে সেটা দেখলে যে লাস্ট ইলেকট্রনটা আমার পাই স্টারে ঢুকছিল, এটা শুধু মাথায় রাখতে হবে। অক্সিজেন আর বোরন এগুলো খুব কমন আছে। অক্সিজেনের জন্য লাস্ট ইলেকট্রনটা কোথায় এন্টার হচ্ছিল দেখেছো তোমরা, যখন ফিল আপ করেছো, নাহলে ফিল আপ করতে পারো এরকম সিগমা 1s2 সিগমা সরি আমরা 2 আসলে সিগমা 1s স্টার 2, তারপরে সিগমা 2s2, মানে একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে। সিগমা 2s স্টার 2, তাই তো এরকম। তারপরে কি এসছে, তারপরে আছে পাই 2px ইকুয়াল টু পাই টু, আগেটা লিখে নেবে তাহলে সুবিধা হবে, পাই 2px পাই 2py। তারপরে ও তোমরা একটা ভুল করেছো, না এটা অক্সিজেন, তো অক্সিজেন ও তোমরা তো ঠিকই করেছো, ভুল কেন করবে, তোমাদের তো অ্যান্সারে তো ঠিকই এসছে জিনিসটা। খুবই খারাপ হয়ে যাচ্ছে মেশিনটা, কিন্তু কালো উঠে যাচ্ছে, লেখা হচ্ছে ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা দেখো, যাই হোক যেটা বলছিলাম সিগমা, এটা হচ্ছে ও হ্যাঁ এটা বলতে গিয়ে আটকে গেল, কারণ এখানে হচ্ছে তোমাদের, আমি চেক করলাম না অতটা, কারণ এর তো আগে সিগমা, এর তো আগে সিগমা পরে পাই, তাই তো অক্সিজেনের জন্য। তোমরা কি সেটা ফলো করেছিলে, আমি দেখিনি যদিও, কারণ অক্সিজেন আর ফ্লোরিনের জন্য বলেছিল যে আগে সিগমা, দেখো এখানে আমাদের স্লাইডে রয়েছে, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো আগে সিগমা হবে তারপরে পাই হবে, তাই তো দেখো আগে সিগমাকে ফিল আপ করতে হবে, তারপরে পাইকে ফিল আপ করতে হবে, তারপরে পাই স্টার, তারপরে সিগমা। তোমাদের মিলে গেছিল, কারণ এইটা তো আলটিমেটলি ফ্যাক্টর করেনি, এবারে এই O2 প্লাসের পাল্লায় পড়লে ফ্যাক্টরটা করতো, কারণ এখানে তোমরা যখন O2 ফিল আপ করছো তখন এখানে একটা গেছে, পাই স্টার 2px এ একটা, পাই স্টার 2py এ একটা গেছে, তাই না। তো যখন ইলেকট্রনটা হচ্ছে তোমরা এবার এখানে তো ফিল আপ হয়ে গেছে, তাই আগে কাকে ফিল আপ করেছো কোনো ম্যাটার করেনি, যখন বার করবে এবারে সমস্যায় পড়ে যাবে। সেই কারণে যেমনটা তার অর্ডার হয় সেটা লিখতে হবে, সিগমা 1s2 সিগমা স্টার 2s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 হয়ে গেল। এরপরে আসছে আমাদের সিগমা 2pz, এটা মাথায় রাখতে হবে, আগে সিগমা 2pz, তারপরে হচ্ছে পাই 2px,
ইকুয়াল টু পাই টু পি ওয়াই ইকুয়াল টু তারপরে হচ্ছে আমাদের পাই স্টার আছে 2px স্টার 2px পাই স্টার 2py এরা ইকুয়াল, তারপরে হচ্ছে আমাদের সিগমা স্টার 2pz, বাস এই হচ্ছে কমপ্লিট হলো। তাহলে আমার আছে অক্সিজেন যদি হয় তাহলে অক্সিজেনের 16টা ইলেকট্রন ছিল, তাহলে এটা সবে 8টা বসেছে, আরো দুটো 10টা, 10টার পরে আমি এক চান্সে করে দিচ্ছি, একটু একটা একটা করে বসাতে হয়, তারপরে তাহলে হচ্ছে আমি বুঝতে পারছি আরো ইলেকট্রন আমার হাতে আছে, তাই তাহলে কটা হলো এত পর্যন্ত মনে হয় কটা, 14টা হয়েছে। 4 5 6 7 7 2 14, তাহলে এই 15 আর এই 16, বাস হয়ে গেল। এটা তোমরা দেখেছো। এবার যখনই আমার O2 মাইনাস, তার মানে কি O2 তে আরেকটা ইলেকট্রন দিতে হবে, তার মানে এই O2 যে মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে আরেকটা ইলেকট্রন বসাতে হবে। তাহলে আরেকটা ইলেকট্রন বসাতে গেলে ইলেকট্রনটা কোথায় ঢুকবে, তাহলে এখানে নিশ্চয়ই 2 হয়ে যাবে, তখন বোঝা যাচ্ছে। আচ্ছা জাস্ট এই যাই পড়বে তার নিউট্রালটা আগে সবসময় লিখে নেবে উপরে, সবাই ভালো করে মন দিয়ে শুনে নাও। যাই পড়বে O2 প্লাস পড়বে O2 মাইনাস হলো আগে O2টা লিখে নেবে, তাহলে খুব ইজিলি ঝটঝট করে চেঞ্জ করতে পারবে। প্রথমে O2টা লিখে নিলে এরকম উপরে, তাহলে O2 মাইনাসে ডিরেক্টলি তুমি বন্ড অর্ডার ক্যালকুলেশনে তুমি বসাতে পারো। দেখো আমি তোমাদের জন্য খুব ইজিলি আরো করে দিচ্ছি, কিন্তু এইভাবে প্র্যাকটিস অ্যান্সার করবে, কিন্তু লিখে করার সময় অবশ্যই এইভাবে লিখে লিখে করবে আর কি। মানে আমাকে যখন পাঠাবে কিন্তু প্র্যাকটিসের মতো যেরকম করতে যেরকম করে পাঠিও না, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা, যেহেতু তোমাদের এখন সেই জায়গাটা ক্লিয়ার হয়নি যে বুঝতে পারছো কিনা। বন্ড অর্ডার O2 মাইনাসের কি হবে, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই 2। এবার দেখো এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এদের ধরার দরকার নেই, এটা ক্যান্সেল হচ্ছে, ধরার দরকার নেই, এইখানে কিন্তু থাকছে, এখানে কেউ কাউকে ক্যান্সেল করছে না, তাহলে এখান থেকে তুমি ধরলে একই অ্যান্সারই পাবে, ঠিক আছে। এটা সবগুলো ধরলেও তুমি যা পাবে, আর এখান থেকে শুধু শুরু করলেও তাই পাবে। তাহলে এখান থেকে শুরু করা যাক, 2 2 4 2 6টা, তাহলে 6টা মাইনাস 2টো, কারণ দুটো এখানে অ্যান্টিবন্ডিং, তাহলে 6 মাইনাস 2 মানে হয় 4, 4 ডিভাইড বাই 2 মানে হয় 2, তাহলে অক্সিজেনের সেই জন্য বর্ণটা 2 বেরোচ্ছিল। একদম মুখে মুখেই করবে, একটু ফাস্ট হতে হবে, কারণ নাহলে তো হবে না। তাহলে সিমিলারলি এখানে বন্ড অর্ডার তাহলে কি হবে, এবারে আমি O2 মাইনাস মানে একটা ইলেকট্রন এক্সট্রা বসিয়েছি, তাহলে একটা ইলেকট্রন যদি এক্সট্রা বসে তাহলে দেখতে কেমন হবে, আমি এত কিছু লিখছি যদিও, তোমরা এটা দিয়ে জাস্ট মনে মনে করে নেবে, এবার লিখলে তো টাইম হবে না। সিগমা 2s2 সিগমা স্টার 2s2 সিগমা 2pz2 পাই 2px2 পাই 2py, সেখানে দুটো ইলেকট্রন, তারপরে পাই স্টার 2px, সেখানে দুটো ইলেকট্রন আসবে। এবার স্যার O2 মাইনাসের কি বন্ড অর্ডার হচ্ছে 3/2 হবে? দেখে আমি জানি না, আমাকে করতে হবে। তাহলে এবার যেটা করলাম দেখো, তাহলে এই পর্যন্ত আমি ধরলামই না ক্যান্সেল, কারণ এটা করেসপন্ডিং অ্যান্টিবডির সাথে ক্যান্সেল, এখান থেকে শুরু করছে, এখান থেকে। তাহলে 2 2 4 2 6 2 8 সরি 2 2 4 2 6টা ছিল, তাহলে আর 3টে অ্যান্টিবন্ডিং, তাহলে 6 মাইনাস 3 করবো আমরা, তাই তো 6 মাইনাস 3 করলাম। এটা কিন্তু ভুলই করছি, কারণ এটাকে অবশ্যই সাথে কাউন্ট করে ধরে নিতে হবে যদি কাউকে দেখাতে চাও আর, কিন্তু আমরা খুব সুবিধার জন্য তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাবো বলে, যেহেতু নিটে তো কেউ কাউকে আমাকে করে দেখাতে হবে না, কোনো এক্সামিনারকে বা কাউকে খাতা দেখা যায় সে দেখবে না, তাহলে সে এটাকে ভুল করে উড়িয়ে দেবে। তাহলে 6 মাইনাস 3/2 হবে, 6 মাইনাস 3/2 মানে হচ্ছে 1.5 হবে, তাই তো। 3 ডিভাইড বাই 2 মানে 1.5। তাহলে এখানে 2 ছিল, দেখো বন্ড অর্ডার কমে গেল, বন্ড অর্ডার কমে যাওয়া মানে আমরা কি জানি, বন্ড স্ট্রেংথ কিন্তু কমে যাবে, কারণ বন্ডটা কমে গেছে। এটা যদি রিয়েলি তুমি এক্সপ্রেস করো, ও ডবল বন্ড ছিল, এখন এরকম আছে, ও একটা সিঙ্গেল বন্ড মানে 1 আছে, আর 0.5 মানে একটা এরকম হালকা হালকা বন্ড, সেটা ভেঙে যায় অবস্থা অথবা তৈরি হয় অবস্থা, এই সিচুয়েশনে রয়েছে, হাফ ভাঙা বন্ড রয়েছে, ঠিক আছে। 0.5 মানে হাফ বন্ড রয়েছে, মানে এইরকম ডবল বন্ড পড়েনি, তার মানে এর শক্তি অবশ্যই একটু তুলনামূলক অনেক কম হবে এই বন্ড, ঠিক আছে। তো এইরকম, তো এরপরে দেখো আমরা তাহলে কি করলাম, যখনই আমরা ইলেকট্রনটা অ্যান্টি বন্ডিং এ দিয়েছিলাম, তাহলে একটা যেই অ্যান্টি বন্ডিং এবার খুব ইজিলি শেখা যায় এগুলো, যেই তুমি একটা ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এ রেখেছো, তাহলে কি হবে, অ্যান্টি বন্ডিং এ রাখা মানে তো বন্ড অর্ডার কমে যাবে, কারণ অ্যান্টি বন্ডিং তো অ্যাকচুয়ালি মাইনাসে, তাই না, সে যাই করে সে তো মাইনাস করে দেবে, তার মানে বন্ড অর্ডার কমাবে। তাহলে একটা এক্সট্রা যেই অ্যান্টি বন্ডিং এ রাখবে, তাহলে অটোমেটিক 2 থেকে 1.5 হবে, বুঝতে পারবে, ক্যালকুলেট করলেও করতে পারো। আসলে যখন প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে আমি দেখো অটোমেটিক O2 প্লাস আমি বলে দেবো কি করে, দেখো একটা অ্যান্টি বন্ডিং থেকেই বার করবো, কারণ O2 প্লাস হতে গেলে কি হবে, O2 তো এটা ছিল, তাহলে O2 প্লাস মানে কি, তাহলে বাইরে থেকে একটা ইলেকট্রন বেরোবে, বাইরে মানে এইটা 2p, মানে এটা দুজনের সমান কোন একটা থেকে, দেখো আমি বলছি যে পাই 2p ই স্টার y1 থেকে একটা বার করে দেবো, তাহলে আমি জানি এটা থেকে যখন অ্যান্টি বন্ডিং থেকে একটা বার করে দেবো, তখন বন্ড অর্ডার বেড়ে যায় কত, আমি এক্স্যাক্টলি বলে দিতে পারি, এর বন্ড অর্ডার হবে ইকুয়াল টু 2.5, মানে এরকম হবে, ও ডাবল বন্ড ও, তারপর আরেকটা আবার তৈরি হচ্ছে এরকম 2.5। তুমি করে দেখো এটা, তাই পাবে। তুমি করে দেখলে কি হবে, তাহলে এরকম ভাবে ফিল আপ করবে, একটা ইলেকট্রনকে বার করবে, মানে এটাকে রাখবে না, সরি এখানে O2 রেসপেক্টে করতে হবে, কারণ O2 মাইনাস নয়, O2 রেসপেক্টে যাচ্ছে, O2 প্লাস, তার মানে একটা ইলেকট্রন বার করতে হবে O2 প্লাস পেতে গেলে। O2 তো এইটা,
তাহলে O2 প্লাস মানে কি একটা ইলেকট্রন তাকে বার করতে হবে, যেমন সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, সোডিয়াম যতটা থাকলো। Na প্লাস মানে কি তাকে একটা 3s অরবিটাল থেকে আমার একটা ইলেকট্রনকে বার করতে হবে, তাহলে Na প্লাস হবে। এটাও সেই রকম। তো এর যে মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন আছে সেখান থেকে একটা ইলেকট্রন বার করতে হবে, কোথা থেকে না, যেটা বাইরের হচ্ছে সেখান থেকে বার করে দিতে হবে। এখান থেকে বার করে দিলাম, বেরিয়ে গেল। তাহলে এটাই এখন কনফিগারেশন। তাহলে এখানে তুমি যদি মনে মনে ভাবো, মনে মনে করে দিচ্ছি বা এখানে লিখে দিচ্ছি, কারণ প্রথম তোমরা তো বুঝতে পারবে না সিগমা কি হচ্ছে না হচ্ছে, কিন্তু তোমরা এক্সামে কিন্তু এত লিখে লিখে মানে নিটের এক্সামে করবে না, এটা দিয়েই ব্রেনে ব্যাপারটাকে ভেবে ক্যালকুলেট করবে। তাহলে এটা কি হবে, সিগমা 2pz2 পাই 2px2 ইকুয়াল টু পাই 2py, তাহলে পাই স্টার 2px1 ছিল 1 থাকবে, আর এটা হচ্ছে পাই স্টার 2py ছিল, এটা 0 হয়ে যাবে। 0 লিখলাম কেন, কারণ এটা বার করে দিয়েছিল। তাহলে এটা হচ্ছে, বোঝা গেল পরিষ্কার। তাহলে এবার কি হবে, এখান থেকে ক্যালকুলেট করে এটা ক্যান্সেল অটোমেটিক হয়ে যাবে। 2 2 4, 2 6, 6 মাইনাস 1 মানে 5 হবে। তাহলে 5 ডিভাইড বাই 2, 6 মাইনাস 1 ডিভাইড বাই 2 মানে কত, 5 2.5 হবে। তাহলে অটোমেটিক আমি বুঝে গেছিলাম কি করে না, অ্যান্টি বন্ডিং থেকে যদি আমি একটা ইলেকট্রন বার করি তাহলে বন্ড অর্ডার এইভাবে বেড়ে যাবে, আর অ্যান্টি বন্ডিং এ যদি ইলেকট্রন দিই তাহলে কি হবে, তার বন্ড অর্ডার কমে যাবে। এটা স্বাভাবিক, কারণ বন্ড অর্ডারের ফর্মুলাটাই এরকম, বন্ড অর্ডারের ফর্মুলাটাই এরকম আছে দেখো, NB মাইনাস Na। তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দিলে সে তো কমিয়ে দেবে বন্ড অর্ডার, কারণ সে তো নেগেটিভ আছে, তাই না? আর NB তে যদি ইলেকট্রন দাও, বন্ডিং এ ইলেকট্রন দিলে তো বন্ড অর্ডার বাড়বে, তাই না? বোঝা যাচ্ছে কিনা সেটা মাথায় রাখবে। তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বাড়লে অটোমেটিক বন্ড অর্ডার কমবে, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা কমলে অটোমেটিক বন্ড অর্ডার বাড়বে। ক্লিয়ার একদম? এবং আগের দিনটা আমরা লিখিয়ে দিয়েছিলাম, ও ক্লাস করেছিল জানে, আমি বা তুমি ভিডিও দেখেছিলে, দেখে আমরা লিখিয়েছি যে অ্যান্টি বন্ডিং এর বন্ড অর্ডার বাড়লে কমলে সব লেখানো আছে। তো সেইভাবে খেয়াল করো, এবার পড়েছো, এবার এইভাবে খেয়াল করবে, যেহেতু সেইভাবে তখন পড়োনি তাই সেইভাবে খেয়াল করো। মনে হয় তো লিখিয়েছিলাম, জানি না, মনে পড়ছে না লিখিয়েছিলাম, তাহলে তার আগের দিনের ক্লাসে লিখিয়েছিলাম। এই তো এখানে পজিটিভ বন্ড অর্ডার, এই যে দ্য মলিকুলার স্টেবিলিটি NB ইজ গ্রেটার দ্যান না, স্টেবিলিটি সম্পর্কে লিখেছিলাম, বন্ড অর্ডার বাড়বে টাড়বে কিছু লিখিনি, এখন কিছু হয়তো বলা হয়নি, যাই হোক। তো অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন যদি হচ্ছে বার করো, তাহলে অবভিয়াসলি আমাদের বন্ড অর্ডার কিন্তু তখন কিন্তু হচ্ছে বেড়ে, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দিলে বন্ড জেনারেলি ভেঙে যায় আর কি, বন্ড লুজ হয়ে যায়। তারপরে এবার দেখো O2 2+, তার মানে সেখান থেকে দুটো ইলেকট্রন বার করতে পারি, তাহলে অটোমেটিক কি হবে, আমি বন্ড অর্ডার ডিরেক্টলি লিখে দিচ্ছি, দেখো তোমরা চাইলে প্রেডিক্ট করতে পারো মনে মনে, দেখো ম্যাচ করছে কিনা। বন্ড অর্ডার ডিরেক্টলি, তাহলে O2 ছিল দুটো, তার দশা ছিল এইরকম, তাহলে এটাকে তো বার করে দিয়েছে, এটাকেও বার করে দিয়েছে, তাহলে এটাকে বার করে দিলে শুধু দেখো এই কটা বন্ডিং ইলেকট্রন পড়েছে, নো অ্যান্টি বন্ডিং, তাহলে ভাই আরো বন্ড হয়ে যাবে। তাহলে 2 2 4 2 6, 6 ডিভাইড বাই 3 মানে বন্ড অর্ডার 3 হয়ে যাবে। এটা মনে মনে ক্যালকুলেট করে বুঝে নিলাম, এরকম টাইপের হয়ে যাবে। O2 2+টা এখানে লিখতে হবে 2+, এখানে করেসপন্ডিং লিখতে হবে সিঙ্গেল প্লাস, এখানে মাইনাস, এটা লিখছি না, এবার লিখে দিলাম। তো তাহলে এটা কি করে হচ্ছে না, দেখো এর কনফিগারেশন শিখতে গেলে কনফিগারেশন বানাতে হবে, 1 স্টার 2 2s2 সিগমা 2s স্টার 2 সিগমা 2pz। তার নেটে কি এতগুলো করে কি তবে এই পয়েন্ট পাওয়া যাবে, এবং অনেক টাইম লাগবে, তার জন্য খুব ফাস্ট করতে হবে, খুব ফাস্ট কি শুধু O2 বানিয়ে নিয়ে, মানে সেটা অবশ্যই মনে রাখতে হবে, তার জন্য এনার্জি অর্ডারটা এখানে হচ্ছে, এখানেও 0 বসে গেল আর এখানেও 0 বসে গেল, এবং সেটা হচ্ছে তখন কি হচ্ছে না হচ্ছে দেখে টপ টপ করে ধরে ফেলতে হবে, এই আর কি। তাহলে এটা হবে 6/2 দ্যাট ইজ ইকুয়াল টু 3, কারণ এখানে সবই 0, কেউ আর বেঁচে নেই অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এই আর কি। তো খুব ইজিলি আমরা O2টা, কারণ এগুলো আমরা বানানো শিখেছি, এটা ফিল আপ করে নেবো, এবার যা আছে সেইভাবে আমি করতে পারবো। এবার আমি বুঝে গেছি যে O2 হচ্ছে আদার বাইরের যে ইলেকট্রনটা হচ্ছে এইরকম, এটা যখন মাইনে নেবে তখন তুমি বুঝতে O2 মাইনাস, ও তাহলে O2 মাইনাস মানে তোমাকে ক্যালকুলেট করা দরকার নেই, দেখো এখানে কোনো ক্যালকুলেট করতে পারবে, শুধু অর্ডারটা জানতে চেয়েছে কোনটা হবে। দেখো আমি ক্যালকুলেটও করবো না, বলে দেবো এই কনসেপ্টটা ইউজ করি। কি কনসেপ্ট না, কনসেপ্টটা হচ্ছে ক্যালকুলেট করলে তো খুবই ভালো, কিন্তু আরো টাইম কমানোর জন্য, কারণ তোমাদের এখানে ক্যালকুলেটের কোনো প্রবলেম আসে না, ক্যালকুলেটের প্রবলেম দিলে ক্যালকুলেট করতে হবে সেরকম প্রবলেম আছে। কনসেপ্টটা কি না, ইফ উই রিমুভ ইলেকট্রন ফ্রম অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, যদি আমরা অ্যান্টি বন্ডিং ইলেকট্রনকে বার করে দিই, ইফ উই রিমুভ ইলেকট্রন ফ্রম অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল থেকে যদি আমি ইলেকট্রন বার করি বা অ্যান্টি বন্ডিং ইলেকট্রনটাকে বার করি, দেন যাই স্পেসিফিক্স থাকুক তার করেসপন্ডিং আর কি, দেন বন্ড অর্ডার ইনক্রিজ হবে। অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন কমিয়ে দিলেই বন্ড, মানে বার করে দিচ্ছি তার মানে কি
ইলেকট্রন অ্যান্টিবন্ডিং এর সংখ্যা কমে যাচ্ছে, তার মানে বন্ড অর্ডার ইনক্রিজ হবে। আর সিমিলারলি যদি আমরা হচ্ছে ইফ উই অ্যাড, কিভাবে লিখে দিই, if we add electron to the antibonding orbital, antibonding orbitale যদি আমরা ইলেকট্রন দিই তাহলে কি হবে, তাহলে বন্ড অর্ডার আমাদের কমে যাবে, ডিক্রিজ করবে। ভালো করে দেখো ব্যাপারটা বোঝা যাচ্ছে না। অ্যান্টিবন্ডিং ইলেকট্রন দিচ্ছ মানে কি, অ্যান্টিবন্ডিং এর ইলেকট্রনের সংখ্যা বাড়াচ্ছ, তো অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে নেগেটিভে যাবে, সে তো বন্ড অর্ডারকে আরো কমিয়ে দেবে, তাই না? এর থেকে বিয়োগ হয়ে আরো কমে যাবে। দেখো এটা পরিষ্কার তো? হ্যাঁ, ওকে। তো সিমিলারলি আমরা আরো কনসেপ্ট, একই কনসেপ্ট লিখিয়ে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে ইফ উই রিমুভ, কারণ এটা শুধু অ্যান্টিবন্ডিং এর কেসে পড়েছে বলে, ইফ উই রিমুভ ইলেকট্রন, অনুষ্কা বোঝা যাচ্ছে তো? ইফ উই রিমুভ ইলেকট্রন ফ্রম বন্ডিং অরবিটাল, যদি তুমি বন্ডিং অরবিটাল থেকে ইলেকট্রনকে রিমুভ করো, বন্ডিং অরবিটাল, ইফ উই রিমুভ ইলেকট্রন ফ্রম বন্ডিং অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করো, তাহলে কি হবে বলো? এটা একজন কেউ বলো যে বন্ডিং থেকে আমি ইলেকট্রন রিমুভ করছি, তাহলে বন্ড অর্ডার কি হবে? ভালো করে বন্ডিং থেকে ইলেকট্রন বার করলে বন্ড অর্ডার আগে বলো কেটে যাচ্ছে, ডিক্রিজ হবে স্যার। ডিক্রিজ হবে, গুড, তাই তো? ডিক্রিজ হবে, তাই তো? এটাই বললে তো? হ্যাঁ স্যার, ডিক্রিজ। বন্ড অর্ডার ডিক্রিজ হবে, কারণ হচ্ছে যদি বন্ড থেকে ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রন বার করো তাহলে কি হবে? সে তো বন্ড অর্ডার কমে যাবে। আচ্ছা, তাহলে এর উল্টোটা কি হবে? ইফ উই অ্যাড ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল, তাহলে কি হবে আমাদের? দেন বন্ড অর্ডার ইনক্রিজ করবে, কারণ বন্ডিং ইলেকট্রন বাড়লে বন্ড অর্ডার। তাহলে এই কনসেপ্টটা শুধু আমাদের মাথায় যদি থাকে না, আমরা এত কিছু ক্যালকুলেশন করতে হবে না, শুধু ওটুটা মনে মনে এরকম ভাবে লিখে ফেলো বা এমনি লিখে ফেলো। ওটু দেখতে পাচ্ছ যে শেষের ইলেকট্রনগুলো আছে পাই অর, মানে অ্যান্টি বন্ডিং অরবিটালে, তাহলে ওটু মাইনাস, ওরে বাবা, তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আরেকটা ইলেকট্রন দিলাম, তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দিলাম মানে আমি এটা এই অর্ডারটা আমি মনে মনে এখানে লিখে নেবো, তাহলে ওটুর যা বন্ড অর্ডার হবে তার থেকে আমার ওটু মাইনাসের বন্ড অর্ডার অবভিয়াসলি কম হবে, কারণ এরকম বন্ড অর্ডার, এটা বন্ড অর্ডারে আমি ক্রম সাজাচ্ছি এবার এরকম ভাবে। তাহলে এটা বুঝে গেলাম, কারণ আমি তো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দিয়েছি, তার মানে বন্ড অর্ডার কমে যাবে। কত হবে দেখার দরকার নেই, আমার তো অর্ডার নিয়ে কথা, খুব ইজিলি আমি এটা পরিষ্কার করে গুছিয়ে করে দিলাম। তাই অ্যান্সার করছি দেখো কি হবে, খুব ইজিলি 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। তারপরে কি বলেছে? O2 প্লাস, ও O2 প্লাস, আবার আমি এদিকে তাকাচ্ছি, দেখো O2 প্লাস, এদিকে O2 প্লাস, তার মানে এটাকে বার করতে হবে, আউটার সিস্টেম থেকে বার করে, এটাকে বার করে দিলাম, O2 প্লাস অ্যান্টি বন্ডিং থেকে বার করে দিলাম, বন্ড অর্ডার বেড়ে যাবে, O2 যা বন্ড অর্ডার তার থেকে বেশি হয়ে যাবে, বুঝে গেলাম। তাহলে এখানে O2 প্লাস থাকবে। ও আরো অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন বার করছি, তাহলে O2 2 প্লাস, তাহলে সে O2 থেকে তো বেশি হবে, O2 প্লাসের থেকেও বেশি হবে। অ্যান্সার হয়ে গেল। এই অর্ডারটা খুঁজে বেড়াও কোথায় আছে এবারে। এই অর্ডারটা আছে দেখো, O2 প্লাস, O2 প্লাসের থেকে বেশি, O2 থেকে বেশি, এন্ড O2 মাইনাস O2 থেকে বেশি, তাহলে এই বিটটা হবে। বোঝা গেল? ডি হবে। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে খুব ইজি, এই সব কিছু ক্যালকুলেশনস করা দরকার নেই, কিন্তু এটা তোমার কনসেপ্টটা তখনই আসবে যখন এই ক্যালকুলেশনস করে শিখে বুঝে ব্যাপারটা তুমি, এটা তো এক চান্স আমি বলে দিলে বুঝতে, তাহলে আমি করেও দেখিয়ে দিলাম যে দেখো সত্যি সত্যি তাই হচ্ছে। ক্লিয়ার তো? তো এটা অ্যান্টিবন্ডিং এর উপর দিয়ে গল্পটা বেরিয়ে গেল, মানে এই কেসটা তোমাদের পড়েছে অ্যাকচুয়ালি, এই কেসটা পড়েছে, এই কেসটা পড়েনি, এই কেসটা আছে ধরো নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের যখন ইলেকট্রন আছে সে বন্ডিং ইলেকট্রন N2 প্লাস N2 মাইনাস এরকম করেও আসে, এরকম বহু এই দেখো N2 মাইনাস বলতে বলতে এসেছে 2009 সালে। এটা তাহলে তোমরা করো, এটা পরে এখানে আটকে যাচ্ছে, এগুলো প্রচুর দাম, তোমরা প্রায় 1200 টাকা দিয়ে কিনেছিল, এখন 1 বছরের মধ্যে খারাপ হয়ে যাবে কি জানি। কত নাম্বার? আমি পাঠাচ্ছি, আমি এখানে কোশ্চেন লিখে দিচ্ছি। কত নাম্বার তোমাদের কাছে আছে কোশ্চেন? আমি তো একবার পাঠিয়েছিলাম। কোশ্চেন নাম্বার হচ্ছে 100, একদম 100 নাম্বার কোশ্চেন। দেখো নিট 2009 এ এসেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, N2 দিয়ে ওটা ওই যে according to the MO, according to the MO theory which of the list ranks the nitrogen species in terms of increasing bond order, এটা করো। তারপরে 101ও করতে পারো, সব যত ইচ্ছা করতে পারো। এগুলো পরের দিন করে আমাকে যেগুলো হবে না আমার সাথে ডিসকাস করবে। তাহলে এই চ্যাপ্টার মোটামুটি এখানে শেষ, আর ওই ডিসকাশনটা হবে ওই ডাউট ক্লিয়ারিং, পুরো কেমিক্যাল বন্ডিং খুব ইম্পর্টেন্ট, ভালো জোর দিয়ে করবে। এখান থেকে 3টে কোশ্চেন কনফার্ম পাবে, কনফার্ম একদম 3টে কনফার্ম। তার মধ্যে এরকম টাইপের একটা স্ট্রাকচার দিয়ে দেবে, কি সেফ হবে বলতে হবে সেটা, তো এই দুটো কনফার্ম, আর বাকি ভিএসসি এর দিক থেকে এদিক ওদিক থেকে নানাভাবে আরেকটা এসে যেতে পারে। তো এখান থেকে তো একটা আসবেই আসে, আর ওই সেফ থেকে একটা, এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে। আজকে এটা করো, 100টা করো,
পড়লে ছুটি দিয়ে দিচ্ছি, আর প্রচুর পড়ে টরে পরের দিন এর ক্লাসে বলবে। হ্যাঁ স্যার। আর পরের দিনের ক্লাসে আমি একটু ছোট করে হাইড্রোজেন বন্ডটা বাদ থাকলো ওটাও করিয়ে দেবো, কারণ পরের দিনের ক্লাসে শুধু ডাউট রাখলে হয়তো দেখবো ডাউট শেষ হয়ে গেছে, বেশি ডাউট নেই, তো হাইড্রোজেন বন্ডটাও করিয়ে দেবো। কিন্তু পরের দিনের ক্লাসে ডাউট, তার পরের দিনের ক্লাসেও যদি ডাউট না থাকে তাহলে কিছু পড়াবো। আর এক্সাম তোমরা কোনো ক্লাসে দেওয়া দরকার নেই, একদম তোমাদের সময় মতোই তোমরা দেবে, ঠিক আছে? তোমাদের সময় মতো দেবে, তোমাদের সময় শুধু আমাদেরকে বলতে হবে, আমি ডেডলাইন দিয়ে দেবো, এবং অবশ্যই এক্সাম হয়ে গেলে টাইম, স্টার্ট টাইম আর এন্ড টাইমটা লিখে দেবে, মানে এটা নিজেদের কাছে রাখবে। নাহলে যদি ঠিকঠাক না লেখো তাহলে আমি ডেডলাইন একদম 30 মিনিটের মধ্যে দিয়ে দেবো, 30 মিনিটের মধ্যেই কোশ্চেন আর দেখতে পারবে না, কোশ্চেন উড়ে চলে যাবে, ক্লোজড হয়ে যাবে, সাবমিট করতে পারবে না, তখন সমস্যা পড়ে যাবে। তাহলে প্রথম অপশনটা খোলা থাকলো, স্বচ্ছতা যাতে বজায় থাকে, সেই কারণে স্টুডেন্টের উপরে প্রথম ভরসা করা হচ্ছে, না হলে ওটাও অফ করে দেওয়া হবে, তখন 30 মিনিটের মধ্যেই সেন্ড করতে হবে। যেরকম আছে আমার কাছে, মানে এই অপশনটা আমাদের এখানে দিয়েছে আর কি, সেট করতে পারি। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যান্সার করো তোমরা। এক্সামের জন্য আর আলাদা কোনো ডেট নষ্ট হবে না, কোনো কিছু টাইম লাগবে না, যে কোনো দিন যে কোনো সময় বলবে, আমি পাঠিয়ে দেবো, রেডি করা আছে, সব বানিয়ে ফেলেছি, কারণ আগের যারা সব চলছে তারা সব এক্সাম দিয়ে দিয়েছে অনেক দূর পর্যন্ত, আরও 3-4টে এক্সট্রা চ্যাপ্টার সব দিয়ে দিয়েছে এক্সাম। কোশ্চেন রেডি আছে, শুধু বললেই শুরু হয়ে যাবে এক্সাম। আমি এনরোলটা পাঠিয়ে দিলে তোমরা, তোমরা নিট এসে তো নিট, আচ্ছা নিটটাকে সবাইকে ধরে অর্গানিক কেমিস্ট্রি, নিট কেমিস্ট্রি, নিট কেমিস্ট্রিতেই করবো, এটাই ক্লাসরুম আইডি, এটা দিয়ে ঢুকে যাবে, সবাই ঢুকতে পারবে। ও প্রশ্ন হচ্ছে গ্রুপে যারা আছে তাদেরকে আমি অ্যাকসেপ্ট করবো না, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কুইক করে অ্যান্সার বলো, 100 অ্যান্সার। অনুষ্কা খুঁজে পেয়েছো তো 100 কোশ্চেনটা? হ্যাঁ স্যার। ওকে করো, দেখো যেমন করানো হচ্ছে সবই আসবে, কিন্তু খুব কুইকলি ঠিক করে করতে হবে। এর জন্য আমাকে এন্টুর কিন্তু এটা মনে রাখতে হবে নাকি, ওই ওটা মনে রাখলে এন্টুটা লেখা জানতে হবে কি করে লিখতে হবে। যেমন ওগুলো সব প্র্যাকটিস করে দিলাম, বাকি এগুলো দেখিয়ে দিলাম, বেড়ে যাবে। মন্ডল নিউ স্টুডেন্ট, ও অনুষ্কা এখান থেকে জয়েন করেছে, এনরোলমেন্ট হ্যাজ সেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এনরোলমেন্ট অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে সব নিটের যারা যারা আছে আরো আরো সবাইকে পাঠাবো, পাঠিয়ে এখানে এক্সাম নেবো, তাহলে তোমাদের একটা র্যাঙ্কিং এসে যাবে, কি কত র্যাঙ্ক করেছো তুলে বা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবো, একই কোশ্চেনে এক্সাম দেবো।
স্যার অ্যান্সার কি অপশন ডি হবে? অপশন আমি দেখিনি, আমাকে দেখতে হবে, আমি কোশ্চেনটাকে দেখি। অ্যাকর্ডিং টু দ্য এমোশনাল ডিসটেন্স, আচ্ছা দিস র্যাঙ্কস দ্য নাইট্রোজেন স্পিসিস ইন টার্মস অফ ইনক্রিজিং বন্ড অর্ডার। দেখো আমি করছি নাইট্রোজেন স্পিসিস ইন টার্মস অফ ইনক্রিজিং বন্ড অর্ডার বলে, তাই তো? নাইট্রোজেনের মানে সিগমা 2p জেড থাকে, সিগমা 2p জেড থাকে মানে লাস্ট সেলের সিগমা 2p জেড। তারপর সেখান থেকে যদি বার বন্ডিং অ্যাড করছি, তাহলে বন্ড অ্যাড করলে তো অ্যান্টি বন্ডিংয়ে চলে যাবে, তার মানে কমে যাবে। আরও অ্যাড করছি তো আরও অ্যান্টি বন্ডিং আরও কমে যাবে, তারপর নান ইনটু সব থেকে বেশি হবে, তারপর ইনটু মাইনাস, তারপর ইনটু 2 মাইনাস। এটা অ্যান্সার হবে তো হচ্ছে এরটাই হবে অ্যান্সার। স্যার আমার n2 2 মাইনাসের 2 আর n2 তো 3 আর n2 মাইনাসের তো 2.5 এসছে। হ্যাঁ, তাহলে কোনটা অ্যান্সার হবে? স্যার n2 2 মাইনাস মানে তুমি বার করেছো, ঠিক আছে, ঠিকই বেরিয়েছে, বাট বার না করলে অ্যান্সার বলে যাচ্ছে, বার করেও তুমি যেটা বলছো সেটা বলো না, সেটা অ্যান্সার কি আসছে? তোমাকে ইনক্রিজিং বন্ড অর্ডার বলেছে, তাহলে সব থেকে বন্ড অর্ডার কম কার এসছে? স্যার n2 2 মাইনাস। বাস তাকে লেখো আগে ইনক্রিজিং বন্ড অর্ডার মানে ক্রমে ক্রমে বন্ড অর্ডার বাড়াতে হবে, তাই তো? এটা মানে এটা বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে n2 মাইনাস, তারপরে তারপরে কি এসছে সেইভাবে তো অপশনে দেওয়া আছে, দেখো। তারপরে তাহলে তার থেকে বেশি কি এসছে দেখো। n2 মাইনাস হ্যাঁ, তারপর তার থেকে বেশি কি এসছে? n2। সেটা কোন অপশন আছে? স্যার এই তাহলে ডি কেন বলছো? স্যার না আমার ওই একটা ভুল হয়ে গেছিল, ওই n2 মাইনাসটাকে ফার্স্টে লেখা হয়েছে। হ্যাঁ, সেই আর কি। তো এগুলো বার না করেও কিন্তু বলে, তুমি কনসেপ্ট ইউজ করে এবারে, ঠিক আছে? বার করলে তো দেরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ যেমন এইখানে একটা বার করতে হবে 2012 সালে, দেখো 96 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে। কার বন্ড অর্ডার 1.5 বলতে হবে, বন্ড অর্ডার অফ 1.5 শোন বাই, কার বন্ড অর্ডার 1.5 হবে? আমি দেখো ঝট করে বলতেছি কার বন্ড অর্ডার 1.5 হবে। অক্সিজেনের 2 ছিল, তাহলে অক্সিজেনের বাইরে দেখলাম অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ছিল, তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থেকে যদি আমি একটা ইলেকট্রন তার মধ্যে আরো দিয়ে দিই তাহলে 1.5 হবে, তার মানে O2 মাইনাস হবে অ্যান্সার, বিটটা হবে অ্যান্সার। এই কনসেপ্টটা তোমাকে ইউজ করতে হবে, তাই তো? যেমন n2 তে কি করে বললাম, কিভাবে আমার n2 তে সিগমা 2p z2 ছিল, বা তুমি এটা করেও তুমি লিখলে আলটিমেটলি ওখানেই পৌঁছবে, তো তুমি করো, অসুবিধার কিছু নেই। একটু টাইম তোমাকে দিতে হবে, তুমি এতটা এক্সপার্ট হওনি যে এটা মনে পড়বে তোমার বা বলে দেবে। তাহলে সিগমা 2p z2 পর্যন্ত তুমি লিখলে, লিখে এবার মাইনাস করতে হবে, তার মানে মাইনাস করলে ইলেকট্রনটা যাবে কোথায়? পাই স্টার, তারপরে 2p সিগমা 2p z2 পরে তো পাই স্টার রয়েছে না, তাই তো? নাকি ঠিক বললাম? হ্যাঁ স্যার। আমাকে দেখতে হবে, আবার ভুলে গেছি, দেখি দাঁড়াও। তো সিগমা 2p z2 অরবিটাল কোথায় লিখেছিলাম? n2 এর জন্য, তাই তো? হ্যাঁ, এই যে পাই ফিল আপ হলো, সিগমা 2p z2 ফিল, হ্যাঁ, তারপর পাই স্টার ছিল, তা ঠিক আছে, তাহলে পাই স্টার অ্যান্টি বন্ডিং এ যাচ্ছে, তাহলে n2 মাইনাস যদি অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন দাও, আমি এক্ষুনি কি বললাম, অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন দেওয়া মানেই হচ্ছে এই যে এখানে ইলেকট্রন লাগছে মানে বন্ড অর্ডার কমে যাবে, তাই না? হ্যাঁ স্যার। বন্ড অর্ডার কমে যাবে, এবার সেই হিসাবে কমায়, তাহলে আরো ইলেকট্রন রাখছে এখানে n2 মাইনাস, তার মানে আরো বন্ড অর্ডার কমে যাবে। এটা আমি বুঝে নিলাম, বাস এবার আমি অর্ডার খুঁজতে শুরু করলাম, তাহলে আমার বক্তব্যের সাথে মিলছে কি, সেটাই তো আমি এখানে একটু লেখালাম, তাই না? এই যে if we add an electron to antibonding orbital then bond order decreases. Okay, অনুষ্কা ঠিক আছে, বুঝে গেছো? তোমাদের মানে আগের দিনের নোটটা পাঠানো হয়নি নাকি? দেখি আগের দিনে ক্লাস 11 এর এই কপিটা পাঠিয়েছিলাম, মেটেরিয়াল কপিটা। ঠিক আছে, কিছু জিজ্ঞাসা থাকলে বলো, আমরা রাখছি। আর আবার কালকে যদি আমার একটা হালকা ছুটি আছে, তোমাদের কালকে স্কুল ছুটি আছে না অনুষ্কা? হ্যাঁ স্যার, কালকে তো সব স্কুল ছুটি। হ্যাঁ, কালকে গভর্নমেন্ট হলিডেজ, তো চাইলে কালকে রাতেও পড়তে পারো, আমি কলেজ যাবো হয়তো, যদি তোমরা পড়ো তাহলে দুপুরের দিকে, তাহলে আমি থেকে যাবো, কলেজ যাবো না, তাহলে আমি কলেজ চলে যাবো কালকে রাতে এসে, যেরকম পড়াবো আমার কাছে। স্যার আপনার কলেজ হবে? হ্যাঁ, কলেজ যাবো না, আমার তো আমার মতো কাজ, আমি রবিবার চাইলেও যেতে পারি, আমার নিজের কাজ নিজেকে করতে হবে, যেতে হবে পিএইচডি। আচ্ছা। ছুটির দিন ছুটি থাকলেও যেমন আমি যাই, আবার ছুটি না থাকলেও আমি যাই না, এরকম আমার কাছে ফ্রিডম ওইটুকু আছে। যাই হোক,
তো আর কারো কিছু বলার আছে? দেখো ভিডিওটা আমি তাহলে স্টপ রেকর্ডিং করে দিই। না স্যার